পোস্টফিক্স, ডপকোড, তারপরে এই এগুলো নিয়ে আসলে এই লিনাক্স প্ল্যাটফর্মে মেলটা কাজ হয়। আর আপনারা অনেকেই হয়তো মাইক্রোসফটের ব্যাপারেও শুনে থাকবেন বা শুনেছেন, সেটা হচ্ছে এক্সট্রা আরেকটা মেলের ফিচার, যেটা মেল এক্সচেঞ্জ বা মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার। তো মাইক্রোসফট এক্সচেঞ্জ এখন আরো একটু ক্লায়েন্টে পৌঁছে দেওয়ার জন্য আগে যারা ধরেন প্রায় অ্যাপ্রক্সিমেট 15-20 বছর আগে থেকে মেল নিয়ে যারা কাজ করেছে তারা জানে যে মাইক্রোসফট এক্সচেঞ্জ আসলে একটা প্ল্যাটফর্মই ছিল। পরবর্তীতে মাইক্রোসফট এক্সচেঞ্জটা আসলে পরবর্তীতে বিল্ড আপ করে 365 বিল্ড আপ করেছি। ইটস ওকে, আমরা আসলে ওই প্ল্যাটফর্ম না, আমি আসলে বেসিক মেসেজটা দেওয়ার জন্য আপনাদেরকে এই মেসেজটা দেওয়া। তো মূল আসলে আমাদের আজকে মেসেজটা যেটা নিয়ে কথা বলবো বা বলবার বিষয়, সেটা হচ্ছে এই লিনাক্স ওপেন সোর্স মেল বক্স যারা বা মেল এজেন্ট ইউজ করব, সেটা নিয়েই আমাদের আজকে বিষয়টা বা টপিক্সটা সেভাবে আসলে সাজানো হয়েছে। তো আমি যেহেতু আজকে শুরুর ক্লাস, তো সেজন্য আসলে আমি এখানে দেখতেছি প্রায় 35 জন অ্যাটেন্ড করেছেন, 36 জন মাত্র দেখলাম, 37 জন। তো আমার মনে হচ্ছে ধরেন অ্যাপ্রক্সিমেট 40 জনের মতো এখানে যারা অ্যাটেন্ড করেছেন। তো সবাই কি অবস্থায় আছেন সেটা আসলে আমি জানি না। সেই জন্য আমাকে আসলে যদি জানা থাকতো তাহলে আসলে আমি ওই লেভেল থেকে কথা বলতে চেষ্টা করতাম। তো আসলে আমি যেহেতু জানি না, আমাকে আসলে এখন যে বুঝতে হবে যে আসলে এখন আমরা যারা আছি অনেকে হয়তো বা মিড লেভেল বা অ্যাডভান্স লেভেলেও আছেন, কারণ আমি জানি যে এখানে যারা কোর্সে অ্যাটেন্ড করে সবাই যে একদম র পার্সন সেরকম না, অনেকেই আছে যারা অলরেডি 2-4-5 বছর বা তার চেয়েও বেশি নিয়ে দিন সময় নিয়ে কাজ করতেছে। এরকমও অনেকেই আছে। তো হয়তো পরবর্তীতে আমরা যারা এখানে ফুল ফেজে মানে মাইক্রো সরি জিমরা নিয়ে কথা বলবো, তখন হয়তো বা আমরা নেক্সট ক্লাসে ওইগুলা ইন্ট্রোডিউসিং হব, দেন আমরা ওইভাবে কাজটা করতে পারবো। যাই হোক, আমি আজকে এই জিমরার মূল বিষয়টায় চলে যাচ্ছি বা যাব। তো সেই ক্ষেত্রে আমি আসলে আমার স্ক্রিনটা আগে শেয়ার করতেছি, আপনারা একটু কাইন্ডলি দেখেন। জিমরা মেল সার্ভার। তো আজকে এই জিমরা এন্টারপ্রাইজ মেল, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কাইন্ডলি কেউ একজন বলবেন প্লিজ। দেখা যাচ্ছে, জি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো জিমরা এন্টারপ্রাইজ মেল বা জিমরা ব্যাকআপ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর কোর্স, আপনারা যারা এখানে আছেন সবাই জানেন যে এটা নিয়েই আসলে আমাদের আজকের বিষয়টা বা টপিক্সটা। তো এই আমরা এইখানে যেসব বিষয় নিয়ে কথা বলবো সেগুলোর উপর জাস্ট কিছু ইনফরমেশন, আমরা আসলে কি নিয়ে কথা বলবো, কি নিয়ে কাজ করব। ডাক্তার ভাই, আপনি একটু আনমিউট করেন। আমি সবাইকে মিউট করে দিলাম, তো আপনি একটু আনমিউট করে আবার বলেন। জি, শুনতে পাচ্ছেন সবাই প্লিজ? জি, শোনা যাচ্ছে। সরি, মানে মাঝে মধ্যে কেউ একটু রেসপন্স করেন, মাইকটা এনাবল করে, তাহলে আর কি। মানে আমি ওই এন্ড থেকে আসলে, মানে ব্যাপার হচ্ছে কি, নেট আপনারা তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আইটিতে আছেন সবাই বাংলাদেশের, আসলে এটা আমাদের ব্যাড লাক বা গুড লাক যাই বলি, আসলে কিছু করার নাই, এভাবে আমাদের চলতে হচ্ছে দীর্ঘদিন ধরেই। আমাদের হিউজ পরিমাণ ব্যান্ডউইথ আছে। রিয়েল লাইফে আসলে ব্যান্ডউইথের অবস্থা আমরা যখন আইটিতে আছি তারা বুঝতে পারি, ঠিক কিনা ভাইয়েরা? ইটস ওকে। তো আমরা এখন জিমরার মূল ইস্যু বা বিষয়টার ভিতরে যাই। তো আমি আখতারুজ্জামান আপনাদের এই ট্রেনিং এর পার্টে শুরু থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনাদের যতটুকু আমার
স্থূল জ্ঞান আছে সেটা আপনাদের সাথে সর্বোত্তম দেওয়ার চেষ্টা করব। আমিও আসলে আপনাদের মতোই এক সময় ট্রেনিং নিয়েছি, সেটাও বেশি দিন আগে না। জিমরাতে আমি আসলে কাজ করতেছি প্রায় 7-8 বছর, 2000 প্রায় 16, 17, 18 দিক থেকে। তার আগে আসলে আমি মেল প্ল্যাটফর্মে আরো অনেকগুলা যারা আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, যারাই এখানে ফুল অ্যাটেন্ড করেন কিংবা অ্যাটেন্ড করবেন না সেটা অনেকটা আপনাদের পার্ট। তারপরও আমি আপনাদেরকে আজকে যেহেতু ওয়েবিনার ক্লাস বা সে একটা বেসিক ইনফরমেশন শেয়ার, সেজন্য বলবো আপনারা আসলে যদি কিছু বিল্ড আপ করতে চান, যেমন আমি আমার প্ল্যাটফর্ম থেকে বা আমার প্রেক্ষাপট থেকে বলতেছি যে আপনাদের আসলে বিভিন্ন অনলি ফর জিমরার উপরে যদি আপনি স্টিল দাঁড়ায় থাকেন তাহলে আসলে আপনি কম্পেয়ার করতে পারবেন না। আপনাকে আরো অনেক কিছু নিয়ে কাজ করতে হবে যদি আপনি বা আপনারা নিজেদেরকে বিল্ড আপ বা এক্সপার্টিজমের অবস্থায় নিয়ে যেতে চান। তো আমি আসলে আমার শুরুটা হয়েছে মাইক্রোসফট এক্সচেঞ্জ 2005 সালের দিকে। দ্যাটস বিন প্রায় 20 বছর। মানে মাইক্রোসফট মেল সার্ভার নিয়ে কাজ করছি তখন 2003 মাইক্রোসফট এক্সচেঞ্জ। তো এরপরে আসছে লিনাক্স প্ল্যাটফর্মে কোয়ারেল মেল, আপনারা হয়তো বা শুনে থাকবেন, স্কোয়ারেল মেল যেটা। তারপরে আস্তে আস্তে আমরা আসলে দেখেছি যে আসলে এই মেইলের যেই পার্টটা, সেটাতে আসলে আমাদের বাংলাদেশের আইটি সেক্টরে ইনভেস্ট ম্যানেজমেন্ট খুব বেশি একটা করতে চায় না। ভাবে যে হয়তো আইটিটা অনেকটা অন্যেরা চালাতে পারতেছে ফ্রি বা কফি অনেকটা কস্ট সেভ, আমরা কেন পারতেছি না বা আমার আইটিরা কেন পারতেছে না। তো ওই জন্য আমরা আসলে ম্যাক্সিমাম মানে আমি আসলে আমার প্রেক্ষাপট থেকে বললাম, অনেকে হয়তো ইনভেস্ট করে বা ইনভেস্ট করাতে পারে। তো যাই হোক, তো আমি আর ওই বিষয়ে নিতে চাই না। তো আমি আখতারুজ্জামান বলতেছিলাম আপনাদের এই মেল সার্ভার, যেহেতু জিমরা এন্টারপ্রাইজ মেল সার্ভিসটা কিভাবে স্টার্ট করে, মানে একদম সেট আপ থেকে শুরু করে একদম এন্ড ইউজার পর্যন্ত, তারপর মেইলের বিভিন্ন প্রবলেম যেটা মানে দ্যাটস মিন ট্রাবল শুটিং, মেইল ফিল্টারিং, তারপরে মেইলের বিভিন্ন প্রবলেম হলে মেইলগুলার ওইটার লগ চেক করে কিভাবে কি করতে হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা আসলে কথা বলবো। তো আমি আসলে প্রায় লাস্ট 23 ইয়ার্স ছোটখাটো এক্সপিরিয়েন্স নিয়ে আসলে কাজ করতেছি মেল সার্ভার, লিনাক্স অ্যান্ড উইন্ডোজ প্ল্যাটফর্মস লাইক পোস্টফিক্স অ্যান্ড এক্সচেঞ্জ প্লাস আইপিটিএসপি সার্ভার। অনেকে হয়তো বা আইপিটিএসপি সার্ভার না ব্যাপারটা আপনি জানেন, তারপর আমি ছোট্ট যেহেতু এখানে মেসেজটা দেওয়া আছে সেই জন্য আপনাদের সাথে আসলে একটু ছোট শেয়ার করা। যারা আসলে আমরা এই অফিস তো মানে ইউজ করি, অফিসে বসি, তাদের আসলে এই পিএবিএক্স নাম্বার ইউজ করা লাগে, যেটা আগে আমরা ইউজ করছি টিএনটির মাধ্যমে, এক্সটেনশনগুলো ইউজ করেছি অ্যানালগ পিএবিএক্স। সেটাই আসলে এখন যদি বলি ডিজিটাল পিএবিএক্সটা হয়ে যাওয়ার কারণে সেটাই আইপিটিএসপি সার্ভার। আর প্রক্সমক্স সার্ভিস, এটাও আপনার অনেকে হয়তো বা শুনেছেন, প্রক্সমক্স ভার্চুয়াল এনভায়রনমেন্ট, যেখানে আপনি একটা এনভায়রনমেন্ট নিজেও ক্রিয়েট করতে পারেন। তো আপনি এই যেই লিনাক্স প্ল্যাটফর্ম বা মেল সার্ভার যেটা ইউজ করবেন সেখানে ওয়েব মেল সার্ভার থাকতে পারে, সেখানে থাকতে পারে আপনার আইপিপি বেক সার্ভিস, থাকতে পারে মেলের জন্য জিমরা বা আরো যদি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা যা ইউজ করেন, সেই জন্য আসলে প্রক্সমক্স ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করা হয়। আর প্রক্সমক্স মেল গেটওয়ে, মেল গেটওয়ে হয়তো বা আপনারা, হয়তো না, অবশ্যই অনেকেই শুনেছেন বা আপনারা এই ব্যাপারে জানেন। আমি আসলে মানে জাস্ট এটা এই প্রেক্ষাপটে বলার জন্য বলা যে আসলে একটা রাস্তা, মেইলের যে একটা রাস্তা, সাপোজ এক্সাম্পল আপনি xyz.com মেল ডোমেনটা আপনি ইউজ করেন, এখন সরাসরি আপনি চাচ্ছেন যে আমার মেলটা যেন একটু কোথাও থেকে ফিল্টার হয়ে আসুক, রিলে বা গেটওয়ে যেটাই বলি, এই ফিল্টার হয়ে আসুক। দ্যাটস মিন কেউ যেন আমাকে সরাসরি আমার সার্ভারকে হিট না করতে পারে, কিংবা আমার সার্ভার যে থেকে যে মেলগুলো যাবে সেই মেলগুলো যেন একটু, যখন যার কাছে যাবে সেটা যেন একটু ফিল্টার্ড হয়ে যায়, দ্যাটস মিন ছাকটির মতো। সেটা অনেকটা আসলে মেল গেটওয়ে। তো প্রক্সমক্স একটা ওপেন সোর্স মেল গেটওয়ে দেয়। আর আপনার অনেকে বারাকোটার নাম শুনেছেন, মেল গার্ড,
আরো অ্যাটসেট্রা অ্যাটসেট্রা বিভিন্ন ধরনের মেল গেটওয়ে সার্ভিস আছে। তো আমি আসলে আপনাদেরকে আজকে যে মেসেজগুলো দেব, আপনারা আমার নাম্বার শেষে থাকবে, আর এবং এই মেসেজ এই মেসেজ সরি নাম্বারটা আপনারা ইমরান ভাইয়ের কাছ থেকেও পাবেন। তো বেসিক্যালি আপনাদেরকে যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম হলেই আপনারা আমার সাথে শেয়ার করতে পারবেন। আমি আমার যতটুকু মেধা বা যতটুকু নলেজ আছে আপনাদেরকে সেই ব্যাপারে হেল্প করার চেষ্টা করব। তো এই কথা আসলে প্রথমে বলার কারণ হচ্ছে, আমি এ পর্যন্ত আমাদের বাংলাদেশে অনেকে ট্রেনিং দেয়, আমি কাউকে ছোট করব না। আমি আসলে হয়তো আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে যে অনেকেই আসলে আপনাদেরকে জাস্ট মেসেজটা দেবে, কিন্তু স্টেবল করতে মানে দিতে চায় না, বা ফুল মেসেজটা দিতে চায় না। কারণ আমি জানি না কারণ কি, তবে আমার কেন জানি মনে হয় যে নলেজ শেয়ার করলে হয়তো বা তারা ভাবে যে আমার আসলে তারা আর আমাকে নেক্সট টাইম থেকে সার্চ করবে না। আসলে আমি যেটা মনে করি যে আমাদের আসলে আইটি প্ল্যাটফর্ম এত বড় একটা প্ল্যাটফর্ম, এখানে আসলে শেখার শেষ নাই। আপনি এই আজকে শুরু করলেন, আগামীকাল, আগামীকালও বলবো না, 5 মিনিট পরে আপনার একটা ট্রাবল শুটিং আসতে পারে। সেটা ট্রাবল শুটিং এর জন্য আপনি যদি একটা কমিউনিটি থাকে, বা আপনার যদি 5 7 10 জন মানে সার্কেল থাকে, তাহলে আপনি এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে শেয়ার করতে পারেন। আমি আসলে আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করতেছি, আমি আসলে আমার মানে রিয়েল লাইফটাই আপনাদেরকে শেয়ার করতেছি। যাতে আপনারাও, অনেকে কেউ আছে 5 বছর, কেউ 7 বছর, 10 বছর, 15 বছর, যে যেই লেভেল থেকেই আসছেন, আপনারা এরকম ছোট ছোট সমস্যায় পড়েন অনেক সময়। আপনারা যেই আইএসপির মাধ্যমে মেল সার্ভিস যদি নিয়ে থাকেন, দ্যাটস মিন লোকাল মেল সার্ভার। ও সরি, আরেকটা জিনিস আপনাদের আমি বলতে ভুলে গেছিলাম, সরি। সেটা হচ্ছে, আমরা আসলে যখন মেল প্ল্যাটফর্মটা ইউজ করি, কেউ কেউ সিপ্যানেল মেল সার্ভার মানে হোস্টিং মেল সার্ভার ইউজ করেন, কেউ কেউ লোকাল মেল সার্ভার ইউজ করেন। সেই ক্ষেত্রে জিমরা, আইরেড মেল, মোডাডোয়া, তারপর এক্সিম, বিভিন্ন ধরনের মেল প্ল্যাটফর্ম আছে। তো সেগুলো আপনারা অনেকেই অনেকভাবে ইউজ করেন। তো আমি যখন লোকাল মেল সার্ভার ইউজ করেন বা করবেন, অ্যাজ লাইক যে কোর্সটা নিয়ে আমরা কথা বলতেছি, ওয়ান কাইন্ড অফ এ লোকাল মেল সার্ভার, দ্যাটস মিন আপনার নিজস্ব মেল সার্ভার। এটার ব্যক্তিগত মালিকানা সবকিছুই আপনার, দ্যাটস মিন আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটর। আপনি এখানে যত ধরনের পলিসি, যত ধরনের প্রসেস, সিস্টেম কোম্পানির থ্রু থেকে আসবে কিংবা আপনারা ইমপ্লিমেন্ট করতে চাইবেন, দ্যাটস মিন কাস্টমাইজ করে করে আপনি এটা করে নিতে পারবেন। এবং জিমরাতে আসলে হিউজ পরিমাণ প্রসেস আছে, যেটা আপনাকে করে নিতে পারা সম্ভব। আপনি শুধু বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বা বিভিন্ন অনলাইনে হেল্প নিয়ে আপনি করতে পারবেন। আহ, জিমরা থেকে আপনি ইচ্ছে করলে এই জিমরার মাধ্যমে আপনি সাপোজ আপনার মেল, একটু আগে বলছিলাম মেল সার্ভার আছে xy.com, xyz.com, সেটাকে আপনি বা মানে হাইব্রিডও করতে পারবেন। ফর এক্সাম্পল, কেন হাইব্রিড কথাটা বললাম, অনেকেই দেখা গেছে যে আপনি কিছু কিছু মেল ইউজারকে আপনি এই পলিসিতে দিবেন, কিছু কিছু মেল ইউজারকে আপনি ওই পলিসিতে দিবেন না। এটা আপনি ওয়ান সার্ভারও করতে পারেন, অথবা আপনি চাইলেন, ফর এক্সাম্পল আর একটা মানে জিনিস এরকম হইলো যে আপনার আজকে যে মানে রিয়েল আইপি বা লোকাল আইপি যেই মেল পাঠাচ্ছেন, আইপিটা ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে, এখন আর আপনি মেল পাঠাতে পারতেছেন না। আপনার ইউজার যখন পাঠাতে পারতেছে না, আপনার কিন্তু পেশেন্ট, এখন আপনাকে এটা ইন হাউস সলিউশন দিতেই হবে। তার আদারওয়াইজ আপনার তো আসলে মূল সিস্টেম অ্যাডমিন কিংবা আইটি হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে মেল আসবে, মেল যাবে, ইউজার জানার দরকার নেই কিভাবে আসবে কিভাবে যাবে। তাকে মেল পাঠাবে, মেল ইউজার ইউজার পাঠাবে, যাবে, ইউজার রিসিভ করবে, আসবে, রিসিভ করবে। তো দেখা গেছে কোনো কারণে যদি আইপি ব্ল্যাক লিস্টেড হয়, হয়তো বা অনেকেই এরকম ফেস করছেন, এটা আসলে নতুন ইনফরমেশন না। তো আপনি এখন যদি হাইব্রিড সলিউশনটা থাকে, আপনি ইচ্ছা করলে এখান থেকে ওইখানে মার্জ করে যেতে হয়তো 2 মিনিটের একটা ব্যাপার। কিন্তু যদি আপনি না জানা থাকে যে হাইব্রিড বা মেল স্প্লিট সিস্টেমটা কি, তাহলে কিন্তু আপনাকে তখন আপনার এই আইপিটা হোয়াইট লিস্ট হওয়া পর্যন্ত বসে থাকতে হবে, অথবা আপনাকে আইপি চেঞ্জ করতে হবে। আইপি চেঞ্জের জন্য কিন্তু আপনি জানেন বা আপনারা জানেন
যে এটা আসলে গ্লোবালি প্রোপাগেশন হতে মিনিমাম টাইম লাগে, সেটা যদি হাফ এন আওয়ারও লাগে তাও কিন্তু মেলের জন্য আপনার একটা ইন্টারাপশন। এরপর আছে এমএক্স এর রেকর্ড ডাবল বা ট্রিপল করা। কারণ অনেকেই জানেন যে আপনার যে লোকাল সার্ভার কিংবা আপনার সার্ভার, যেটা অনলাইনেও হতে পারে, বিপিএস এও হতে পারে বা ক্লাউড সার্ভার হতে পারে, কোনো কারণে দেখা গেল আপনার ওই সার্ভারটাকে গ্লোবালি যে পাঠাচ্ছে আপনাকে পাচ্ছে না, তখন কি হবে? মেলটা আপনি বাউন্স ব্যাক করার সম্ভাবনা থাকে। যদি আপনি এমএক্স রেকর্ড টোয়াইস থাকে, তো আপনার ফার্স্ট এমএক্স এ যদি মেলটা হিট করে মিস করে আপনার ডোমেনের, সেকেন্ড এমএক্স এ সেই মেলগুলা আপনারা পেয়ে যাবেন। যখন রিয়েল মেল সার্ভারটা আপ হবে, সেকেন্ড এমএক্স থেকে সেই মেলগুলা আপনি আবার পাবেন। তো আসলে আমি এগুলো বলতেছি, এটা আসলে জাস্ট এই মেইলের প্ল্যাটফর্মের মেসেজগুলো আপনাদেরকে শেয়ার করা, যাতে জিনিসগুলা আমার, আমি আবারও রিপিট করতেছি কথাটা, সেটা হচ্ছে অনেকেই এগুলো হয়তো বা করা আছে, আর যাদের করা নাই তারা আপনারা ইজিলি করতে পারবেন। সেগুলো আমরা আপনাদের কোর্সে স্টেপ বাই স্টেপ দেখাবো। হাইব্রিডটা আমরা প্রিভিয়াস টাইম অনেকগুলো কোর্সেই আমরা, মানে আমি নিজেও করেছি, তারা প্রথমে বলেছে হাইব্রিড দেখাবে, হাইব্রিড সলিউশন করে দিবে, মাইক্রোসফটের সাথে হাইব্রিড, জিব্রা টু জিব্রা হাইব্রিড কিংবা পোস্টফিক্স টু জিব্রা হাইব্রিড। কিংবা আসলে আমরা ওইভাবে না, মানে ট্রেনারদের কাছ থেকে শুনেছি, বাট আসলে আমরা ওইভাবে ফিডব্যাক পাই নাই। বাট আমাদেরকে আসলে আর&ডি করে 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 করা লাগছে। আপনাদেরকে এরকম বলবো যে আপনারা সব সার্ভিস অনেক সময় ট্রেনারের কাছ থেকে পাবেন না, কিন্তু আমি আমার এন্ড থেকে আপনাদের কোশ্চেন যা থাকবে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব যেন আসলে আপনাদেরকে সেই এই ট্রাবল শুটিংগুলো আপনাদেরকে সলিউশন করে দিতে। তো যাই হোক, আমি আমার মেসেজটা আপনাদেরকে, আমার প্ল্যাটফর্ম মেসেজটা বা আমার ইনফরমেশনটা বললাম। তো এখন মূল বিষয়টাতে ফিরে আসি, সেটা হচ্ছে হু শুড অ্যাটেন্ড, মানে কারা এটাতে অ্যাটেন্ড করা উচিত। সিস্টেম সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হু ম্যানেজ মেল সার্ভার, লিনাক্স সার্ভার অর আইটি ইনফ্রাস্ট্রাকচার, আইটি অ্যাডমিনিস্ট্রেটর, আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার। আমি যেটা আপনাদেরকে একটু আগে কথা বলছিলাম সেটাই আসলে এখন আমি আসলে একটু লিটারেসি ভাষায় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি। বাট আমি আসলে এই মেসেজগুলো আপনাদের প্রিভিয়াসলি অলরেডি শেয়ার করছি, তাও আর একটু ব্রিফ করার চেষ্টা করতেছি। জাস্ট দেখেন, এখানে সিস্টেম বা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, যিনি একটা অফিস বা একটা ইনস্টিটিউটের সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর থাকবে বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, সে এই মেল সার্ভারটা ম্যানেজ করার জন্য প্রয়োজন বা লাগবে। এবং এটা আসলে লিনাক্স সার্ভার, আর এটা হচ্ছে আইটি ইনফ্রাস্ট্রাকচার, মানে আইটি ইনফ্রাস্ট্রাকচারের জন্য দরকার। আইটি অ্যাডমিনিস্ট্রেটর, আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার, রেসপন্সিবল ফর ইমেল সিস্টেম। দেখেন, আমি একটু আগে এই কথাটা বলছিলাম যে ইউজার মেল পাঠাবে বা ক্লায়েন্ট মেল পাঠাবে, আপনার দায়িত্ব মেল কেন যায় নাই, কেন পায় নাই, এটা আসলে ইউজারের দায়িত্ব না। ইউজার শুধু পাঠিয়েছে, ইউজার এখন জানে আমি XYZ ডোমেন থেকে abcd.com এ মেল পাঠিয়েছি। এখন ওনার একটা সাপোজ, আপনি বিভিন্ন ইনস্টিটিউটের এখানে হয়তো বা আছেন, স্টুডেন্ট থাকেন কিংবা যারা জব অ্যাটেন্ড করা থাকেন, যারাই থাকেন, বেসিক্যালি যারা যে এন্ড থেকে থাকেন, মূল টার্গেট হচ্ছে কি, মেল আমি ইউজার পাঠিয়েছে, রিসিভার রিসিভ করেছে, সে একটা ফিডব্যাক দেখবে সেটা মানে আপনি সিস্টেম অ্যাডমিন কিন্তু আসলে জানেন না এই মেইলটার কতটুকু, মানে লেভেল বা ডেপথ জানে আসলে ইউজার। কিন্তু ইউজার জানলেও সে সাপোজ, কেন এই কথাটা বললাম, সাপোজ একজন একটা কস্টিং পাঠিয়েছে, ওইটা রেসপন্সিবিলিটি হিসাবে যার কাছে রিসিভ করার কথা ছিল সে রিসিভ করেছে কিংবা করে নাই, সেটা কিন্তু সেন্ডার জানে না। সে ওয়েট করতেছে, আমি একটা কস্টিং পাঠিয়েছি, সে অ্যাকসেপ্ট করলে আমি অর্ডারটা পাবো। এখন আমি দেখা গেল কোনো কারণে সেই মেলটা যায়ই নাই। তা তো এই ক্লায়েন্ট বা ইউজার এসে আপনাকে, সরি ক্লায়েন্ট ভুল বললাম, ইউজার এসে আপনাকে বললো বা এক্সজেট এর থেকে আমরা, সরি আমি এখান থেকে একটা মেল পাঠিয়েছিলাম বা abcd.com এ, কিন্তু উনি তো ওনাকে ফোন দিলাম, উনি নাকি মেল পায় নাই। তো তখন আপনাকে ওই সময় ধরে, ওই টাইম ধরে মেলটার লক চেক করতে হবে, মেলুনি কেন পায় নাই, আসলে কোন জায়গায় সমস্যা ছিল, আইপি সমস্যা ছিল কিনা, বা মেইলের কোনো বডিতে সমস্যা ছিল কিনা, বা অন্যান্য কোনো জায়গায় সমস্যা ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি দেখার দায়িত্ব কিন্তু আইটি অ্যাডমিনিস্ট্রেটর বা আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ারের।
ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড ট্রাবল শুটিং। ইউজার অ্যাকাউন্ট মিনস যে আপনার আসলে মেল সার্ভারে ইউজারটা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এটা কিভাবে পলিসি থাকবে বা কি প্রসেসের মধ্যে থাকবে, অ্যান্ড ট্রাবল শুটিং যেটা এই মাত্র আমি আপনাদেরকে বললাম। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হু হ্যান্ডেল এন্টারপ্রাইজ কমিউনিকেট সিস্টেমস। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হু হ্যান্ডেল, যে নাকি এটা হ্যান্ডেল করবে কমিউনিকেশন সিস্টেমস। মেসেজিং ক্যালিব্রেশন প্ল্যাটফর্ম অ্যাডমিনিস্ট্রেটরস, especially those managing or planning to manage Jimra. Especially those managing or planning to manage Jimra. জিমরাটাকে ম্যানেজ করা প্ল্যাটফর্ম অ্যাডমিনিস্ট্রেটরস, বা এটা প্রসিডিউরটা ম্যানেজ করবে, প্ল্যানিং করবে, কিভাবে কি করতে হবে, অনেকটা আপনার কোম্পানির পলিসির উপর। ডেভসপস infrastructure engineers involved in deployment সরি, মেনটেনেন্স অ্যান্ড ব্যাকআপ অ্যান্ড মনিটরিং। আসলে আমি যে কথাগুলো এখন আপনাদের সামনে বলতেছি এগুলো আমি অলরেডি বেশ কয়েকবার আপনাদের বলছি, যে ডেপ্লয়মেন্ট করা ইনভলভ থাকবে, তারপরে মেনটেনেন্স করা, ব্যাকআপ এবং মনিটরিং। মনিটরিং মানে যে মাত্র যেটা বললাম, মেল পাঠিয়েছে, মেল পায় নাই বা পেয়েছে, আপনাকে এনশিওর করতে হবে যে হ্যাঁ আমার সার্ভার থেকে মেলটা abcd.com-এ রিচ করেছে। এখন ওনার সার্ভারে হয়তোবা স্প্যামেও মেলটা যেতে পারে। ওকে, স্প্যামের কথা আসছে, দেখেন এখানে কিছু রেকর্ডের ব্যাপার থাকে। আপনার সার্ভার তো তার সার্ভার, দ্যাটস মিন হ্যান্ডশেক। আপনারা হয়তোবা একটা নতুন ডোমেন, আচ্ছা ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের বা একটা ছোট্ট মানে গল্পের মতোই বলি। আপনার বাসায় একজন গেস্ট গেল, আপনি বাইরে আছেন, বা আপনার একজন পরিচিত বন্ধু আপনার বাসায় গেল, আপনার বাসায় সিকিউরিটি তাকে ঢুকতে দিচ্ছে না। তো যখন ঢুকতে দিচ্ছে না, আপনি সিকিউরিটি যখন ঢুকতে দিচ্ছেন, এটাই স্বাভাবিক, সে তো আসলে আপনার গেস্টকে চেনেন, আপনি আপনার গেস্টকে চেনেন। তো ওই সিকিউরিটি আপনার গেস্টকে কি করলো, আপনার এন্ট্রির জন্য সে ওয়েট করাচ্ছে। সাপোজ আপনার জন্য বললো যে আমি জনি ভাইয়ের বাসায় আসছি, জনি ভাইয়ের কাছে যাব। তো জনি ভাই বাসায় যাবেন, গেলে বললেই তো উনি ওনাকে মানে ওই সিকিউরিটি ঢুকতে দেবে না। তখন সিকিউরিটি হয়তো বা জনি ভাইকে বা জনি সাহেবকে ফোন দেবে, স্যার আপনার বাসায় ইনি আসছেন, এই ঘটনা ইত্যাদি ইত্যাদি। তো উনি যদি বলেন হ্যাঁ ঠিক আছে আমি ওনাকে পাঠিয়েছি, তুমি ওনাকে অ্যাকসেপ্ট করো, তো অ্যাকসেপ্ট করার পর উনি সিকিউরিটি ঢুকতে দেবে। মানে মানে কি, আমি আসলে এটা বলার চেষ্টা করতেছিলাম বা বোঝার চেষ্টা করতেছিলাম, সাপোজ আপনি একটা নতুন ডোমেন থেকে জিমেলে মেল পাঠালেন বা ইয়াহুতে মেল পাঠালেন, আপনার ডোমেনটা রিয়েল, কিন্তু যখন আপনি জিমেলে মেলটা পাঠাবেন তখন কিন্তু সে প্রথমে ফার্স্ট টাইম আপনার মেলটা সে কিন্তু দেখবেন জাঙ্ক বা ফোল্ডারে নিয়ে পাঠিয়ে, তার বাড়িতে সে নতুন তো যখন আপনি এক দুইবার তাকে স্প্যাম বা জাঙ্ক ফিল্টার থেকে নট স্পাম বা নট জাঙ্ক বুঝিয়ে দিবেন, তখন কিন্তু সে পরবর্তীতে আর জিমেল আপনাকে স্প্যাম এটা করাবে না। আমার মনে হয় এটাও আপনারা হয়তো বা কেউ কেউ জানেন, আর না জেনে থাকলে আপনাকে আদেরকে আমি এই জিনিসটাকে একটু শেয়ার করে দিলাম। এই জন্য গল্পটা বললাম, এই জন্যই যাতে আসলে আপনাদের বোঝার সুবিধার্থে। ইটস ওকে, থ্যাংক ইউ। তো হেল্প ডেস্ক টেকনিক্যাল সাপোর্ট স্টাফ, হোস্ট সাপোর্ট ইউজার অ্যান্ড জিমরা ইমেল অ্যান্ড ক্যালিব্রেশন টুলস। যিনি আপনাকে বাটে যা আপনাকে বলতে মানে ইউজারকে এটা করবে কি, সাপোর্ট ইউজার জিমরা ইমেল অ্যান্ড ক্যালিব্রেশন টুলস, যে সাপোর্ট দিবে। এখানে কিন্তু আসতেছে আসলে হোস্ট শুড অ্যাটেন্ড, মানে কি এটাতে অ্যাটেন্ড করা উচিত। তার মানে হোস্ট সাপোর্ট ইউজার, ইউজারকে সাপোর্ট দিবে অন জিমরা মেল সার্ভার অ্যান্ড ক্যালিব্রেশন টুলস। বিভিন্ন রকমের ক্যালিব্রেশন টুলস আছে, এগুলো ম্যানেজ করবে আইটি ম্যানেজার টেকনিক্যাল লিডস হো ওভারস ইমেল ইনফ্রাস্ট্রাকচার অর প্ল্যান জিমরা ডেপ্লয়মেন্ট। যে মেল ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করবে এবং খুব প্ল্যানিং করবে জিমরা ডেপ্লয়মেন্টটা কিভাবে হবে। anyone planning to deploy, migrate to or maintain Jimbra calibration suite. ওকে, এই যে মাইগ্রেট শব্দটা আসছে, আপনারা হয়তো অনেকেই এই ব্যাপারটা জানেন। তারপর আমি একটু just
রিভার্স মাইগ্রেট। সাপোজ আপনার একটা বেল সার্ভার আছে যে সেটা হইতে আপনার হোস্ট সার্ভার আছে, সেক্ষেত্রে আপনার রিলিজ করতে হবে, তখন আপনি এখানে নিয়ে আসতে পারবেন। দ্যাটস মিন এনিওয়ান প্ল্যানিং টু ডেপ্লয়, মানে যে কেউ এটা প্ল্যানিং করতে পারে ডেপ্লয়, প্রতিষ্ঠা করতে, মাইগ্রেট টু অর মেনটেন জিমরা সুইট। ওকে, কোর্স রিকোয়ারমেন্ট যে ব্যাপারগুলা, সেজন্য কোর্সের প্রিরিকুইজিটস ব্যাপারগুলা: basic knowledge of TCP/IP routing, who will be expanding on this during this course, but suggest the participant have a good knowledge. মানে আমি যেটা আসলে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ব্যাপারটা হবে টিসিপি আইপি এর ব্যাপারে, রাউটিং এর ব্যাপারে, যে নাকি এক্সপেন্ডিং অন দিস ডিউরিং দ্য কোর্স, এই কোর্সের সাথে এটা এক্সপেন্ড করতে পারবে, বাট উই সাজেস্ট দ্যাট দ্য পার্টিসিপেন্টস হ্যাভ এ গুড ওয়ার্কিং। আপনি শুরুতেই এই কথাটা বলছিলাম, আবারও একটু রিপিট করতেছি, সেটা হচ্ছে আপনি যে কোনো কাজের জন্যই আপনাকে প্যাশন নিতে হবে। আমরা হয়তো বা আপনাদেরকে যেই ড্রাইভিং করে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাকে একটা জায়গায় পৌঁছিয়ে দিতে, কিন্তু আপনি যখন ফুললি ড্রাইভার হবেন, তো আপনাকে কিন্তু ফুল গাড়ির চাকা খোলা থেকে শুরু করে, কেন গাড়ির শব্দ করতেছে, কেন গাড়ি স্টার্ট নিচ্ছে না, কেন গাড়ি ব্রেক কম নিচ্ছে, সব কিছুই আপনাকেই কিন্তু ফুল লাইফে আপনাকে ড্রাইভ করে যেতে হবে অ্যাজ লাইক এ ড্রাইভার। সেটা হতে পারে যে কোনো গাড়ির অ্যাজ লাইক, এই জিমরার ক্ষেত্রেও আপনাকে একজন, আজকে থেকে একজন ড্রাইভার হতে হলে আপনাকে হিউজ পরিমাণ প্যাশন নিয়ে হোমওয়ার্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ আমি আমার লাইফ থেকে আবারও রিপিট করতেছি যে আমি এক্সচেঞ্জ নিয়ে কাজ করেছি, প্লাস মোটামুটি এই ওয়ার্ল্ডের যতগুলা মেল এজেন্ট আছে ওপেন সোর্স, সবগুলাই, সব মানে ম্যাক্সিমাম গুলাই, হয়তোবা দুই চার পাঁচটা বাকি থাকতেও পারে যেটা আমার হয়তোবা নলেজে নেই। কারণ কি? কারণ হচ্ছে আমি আসলে কম্পেয়ার করার জন্য চেষ্টা করেছি এক্সিম সার্ভারে কি কি সার্ভিস আছে, যেটা জিমরাতে আছে কিনা দেখি তো। ওকে, জিমরাতে আছে, দেখি তো আইরেট মেলে আছে কিনা, আইরেট মেলে আছে, ইটস ওকে, দেখি তো স্কোয়ারেল মেলে আছে কিনা, বা স্কোয়ারেল মেলে আছে, মোটোটুয়ার মধ্যে আছে কিনা। এরকম আমি অনেকগুলা আসলে নিয়ে কাজ করেছি, চেষ্টা করেছি আসলে অনেকটা R&D করার মতো। সেজন্য আপনাদেরকেও বলতেছি যে এইখানে দেখেন এই জন্য আমি আসলে শব্দটা এখানে ইউজ করেছি, উই সাজেস্ট দ্যাট দ্য প্যাশেন্ট হ্যাভ এ, সরি, পার্টিসিপেন্ট হ্যাভ এ গুড ওয়ার্কিং, মানে মোটামুটি পার্টিসিপেন্টসকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে যথেষ্ট পরিমাণে। নলেজ অফ আইপি অ্যাড্রেস অ্যান্ড রাউটিং, বেসিক নলেজ অফ ওয়ার্ড অ্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্কিং। আসলে এটা জিমরার সাথে সরাসরি ইনভলভ না, তারপরেও আসলে আপনার এই নলেজগুলো যখন মোটামুটি ভালো থাকবে, তখন আসলে আপনি মেইলের যখন মানে মানে মেল সার্ভারের সাথে আপনি নেটওয়ার্কে রিচ করতে পারতেছেন কিনা, রাউটিং করতে পারতেছেন কিনা, ট্রেস করতে পারতেছেন কিনা, কিংবা মেল সার্ভারকে সে পাচ্ছে কিনা, এগুলোর জন্য আসলে এটা, এই ব্যাপারে আপনার বা আপনাদের মোটামুটি নলেজ থাকা দরকার আমি মনে করি। এছাড়াও আরো কিছু ব্যাপার আছে, যে টিপিক্যাল রিকোয়ার প্রিরিকুইজিটস অফ জিমরা 8.8.15 অ্যাডমিন কোর্স, এটা নিয়ে আসলে আমরা আপনাদের নেক্সট ড্রাইভে এটা নিয়ে কাজ করব। এছাড়াও আরো জিমরাতে 9, 10 এগুলো অলরেডি রিলিজ হয়েছে, কিন্তু অদ্যাবধি আমি যেটুকু দেখেছি 8.8 আসলে 15, এটা হচ্ছে জিমরা লাস্ট ভার্সন আমার জানা মতে। তো এরপর যেটা 9 বা 10 বের হয়েছে, 10 আমরা মানে আমি অলরেডি 9, 10 সেগুলো নিয়েও কাজ করেছি, বাট এখন পর্যন্ত বাগ বা অন্যান্য সার্ভিস বা অন্যান্য ফেসিলিটি নিয়ে 9 বা 10ও এখন আবার আমি গত 1-1.5 বছর আগেও কাজ করেছি, কিন্তু এখন দেখা গেছে আবার 10-এ সমস্যা করতেছে। হয়তোবা জিমরাই তারা, কারণ এগুলো তো ওপেন সোর্স সার্ভিস, দেখা গেছে কিছু না কিছু প্রবলেম থেকে যায়, কিন্তু 8.8 এটা প্রায় 7-8 বছর ধরেই স্টেবল, এবং এটা এখন পর্যন্ত মোটামুটি কাজ করতেছে। তো লিনাক্স ভাই সিস্টেম আমার একটা অ্যাডমিনিস্ট্রেটর কোশ্চেন ছিল এক্সপি, এখানে, আমি কি প্লিজ করতে পারি? প্লিজ প্লিজ, অবশ্যই।
আর জিমরাই 8.815, এইটা এটার পর থেকে তো ওরা ওপেন সোর্স বন্ধ করে দিয়েছে এবং এইটার আপডেটও বন্ধ করে দিয়েছে। ওয়ান ফাইভ আমি এইট আমি পয়েন্ট আমি এইট আ- ওয়ান ফাইভ আমি ইটস ওকে এটাই আপনি আসতেছিলাম বা আসতেছি, যখন আপনি ওপেন সোর্স নিয়ে কাজ করতেছেন বা করবেন, আপনি বা আপনারা যদি চান একটু ট্রাই করেও দেখতে পারেন, যদি আপনার যেহেতু ভাইয়া কোশ্চেন করছেন, ধন্যবাদ। আসলে 10, এই জন্যই বলছি 8.1815, এটা নিয়ে আপনি যখন মানে বেড়েছে, সেটা হইতেছে অলরেডি স্ট্যান্ড এখন। আর আপনাকে আমি গত লাস্ট মাসও ট্রাই করেছিলাম কোনো এক আমার কোর্সমেট, আমি যখন লাস্ট টাইম আমাদের এই পরিচিত একজন কোর্সমেট, উনি একটা প্রবলেম ফেস করেছিল, যেহেতু আমি অন্য ট্র্যাকের কথা বললেও অন্য মানে কথাটা বললেও আপনি একটু প্লাস শুনেন। সেটা হচ্ছে 10-এ উনি 8.8.15-এ উনি কাজ করার পর উনি মাইগ্রেট করে, ভাবছিল আমি 10 করে ফেলাই, জিমরা 10 করার পর উনি একটা প্রবলেম ফেস করছে। এখন আর 10 তো উনি 10 ফুল রান করতেছে না। এখন 10-এর যে ডাটা বেস এখন আর লো গ্রেড আনতে পারতেছে না, তাহলে তার উচিত 10-এই আবার কোনো একটা ইউজ করা, মানে 10-কেই আবার ইউজ করা। মানে নিউ একটা সার্ভার যদি রেডি না করতে পারে, তাহলে তো ডাটা টাটা 10 ছাড়া তো এখানে লো গ্রেড ইউজ হচ্ছে না। তো লাস্ট আমি প্লাস আরো আমার পরিচিত বেশ কয়েকজনের ট্রাই করলাম, আসলে 10-কে আর স্টেবিলি করতে দিচ্ছিল না। আমি আসলে লেটেস্ট খবর মানে নিউজটা আমি জানি না, সেটা আমি আপনাকে 1 মান্থ এগো বা অ্যাপ্রক্সিমেট ওয়ান ভাই। মান্থ বা 2 মান্থ এগো টেনে তো ওপেন সোর্স নাই, টেন তো এটা থার্ড পার্টি একটা মানে মডিফাইড করে বানাইছে, যেটা মানে পেইড ভার্সন ওইটাকে মডিফাইড করে থার্ড পার্টি এটাকে ওপেন সোর্স বানাইছে, বাট এটা তো আসলে আপডেট পাবো না আমরা। আমি আমি সেটা বলতেছি, আপনি এই আমরা ইচ্ছা করলে 9-এও করতে করি যে আপনারা যখন কমান্ড লাইনে সব কাজ করতে পারবেন, ট্রাবল শুটিং সব করতে আচ্ছা। পারবেন, তখন আপনারা 9-এও যেতে পারেন, 10-এও যেতে পারবেন। কিন্তু মানে যেহেতু আমরা কোর্সটা যেন আমাদের কোনো ইন্টারাপশন না হয়, ঠিক আছে, সেই জন্য আসলে 8.815-এর কথাটা আমরা আসলে বা আমি বলতেছি। আপনি 8.8-এর কমান্ড যা চালাবেন, এটা যে 9-এ চালাতে পারবেন না তা কিন্তু না, কিংবা 10-এ যে চালাতে পারবেন না তা কিন্তু না। এবার আমার কথা ক্লিয়ার বুঝাইতে পারছি কিনা, যে আমাকে প্রশ্নটা করছিলেন? জি জি জি, থ্যাংক ইউ। মানে আমি আসলে বলতেছি, আপনি যখন ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করতে শুরু করতে পারবেন, চালাতে পারবেন, আপনাকে যদি এই কি বলবো, টয়োটা গাড়ি দিল, যার যে এক্স করোলা কিংবা এলিয়ন কিংবা মার্সিডিস, আপনি কিন্তু যে কোনোটা চালাতে পারবেন, ঠিক আছে। কিন্তু যদি আপনি মনে করেন এই চালাতে গিয়ে আপনি প্রথমেই মানে একটা ঝাঁকি খান, তখন বাপরে এসে মানে হয়তো সেজন্য আসলে এটা নিয়ে বলা। এবার ক্লিয়ার ভাইয়া? ওকে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এই 8.8-এর কথা এটাই এই জন্যই বলতেছিলাম। তো ইটস ওকে, তারপরে আসতেছি আমরা। দ্য কোর্স রিকোয়ার এন্ট্রি টু মিড লেভেল এন্টারপ্রাইজ অন লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টলিং, তারপর নেভিগেশনিং দ্য শেল অ্যান্ড বেসিক কমান্ড, the basic understanding of mail server concept, familiarity the email service and protocols, SMTP, IMAP, POP3। তো এগুলা হয়তো হয়তো না, যারা এখানে আছেন মোটামুটি আমার মনে হচ্ছে মোটামুটি আপনার মেল যে আমরা যে ওপেন সোর্স মেলগুলো ইউজ করি, এই তিনটা SMTP, IMAP এবং POP3, এগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত যখন আমরা ক্লাসে যাব আর বিস্তারিত আলোচনা করব। তো এইগুলো আসলে মেল সার্ভিস প্রোটোকলে কাজ করে। হাউ টু মেল সার্ভার ফাংশন হেল্প কমন ইন জিমরা ট্রেনিং প্রিরিকুইজিটিস, নেটওয়ার্কিং বেসিক্স, যেটা একটু আগে আমি বলছিলাম, যে নলেজ অফ টিসিপি, আইপি, ডিএনএস, এমএক্স রেকর্ড, রিভার রিভার্স জোনস, ডিসিপি এন্ড আইপি অ্যাড্রেসিং, beneficial the since Jimbra infrastructure heavy ability with DNS and network service। তো এমএক্স রেকর্ডের কথাও একটু আগে আমি আপনাদের বলছিলাম, সেটা
মোটামুটি নলেজ থাকতে হবে। দ্যাটস মিন ডিএনএস সার্ভার বা ডিএনএস প্ল্যাটফর্মে বা ডোমেন প্ল্যাটফর্মে আপনারা যারা হোস্টিং সার্ভার বা যারা আইটিতে এখানে আছেন তাদের মোটামুটি এইসব জিনিসটা মোটামুটি না ভালো, মিনিমাম বা অ্যাডভান্স লেভেলে না জানলেও মিনিমাম জানতে হবে বা জানা দরকার। তা নাহলে রেকর্ড যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার মেল স্বাভাবিকভাবে যাবে না বা প্রবলেম হবে, সেটা হয়তো বা আপনারা বুঝতেছেন বা জানেন। তো familiarity with Jimra web client. Having used the Jimra trial GUI before the course make the concept easier to follow. Recommended but not always required. এই জিমরাতে আসলে এগুলো একটু রিকমেন্ডেড থাকবে, বাট এটা আসলে নলেজ খুব থাকতে হবে তা না, যে আসলে বেসিক ডাটাবেসটা এটা কাজ করে হাউ টু মাইএসকিউএল বা মারিয়া বিডি ওয়ার্ক বিকজ জিমরা ইউজ এলডেপ অ্যান্ড ডাটাবেস কম্পোনেন্টস। তো এলডেপ ডাটাবেসটা আসলে জিমরা কাজ করে। এটা যদি কোনো কারণে সমস্যা বা এরর বা ক্র্যাশ করে তাহলে কিন্তু আপনারা জিমরা কাজ করবে না। যারা এটা জিমরা ইউজ করছেন বা করবেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা একটু সে জানা দরকার বা জানা থাকতে হবে, বাট এটা নট রিকোয়ার্ড, বাট এটা একটু বেসিক জানা থাকলে আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে কোন কোন সার্ভিস কি কাজ করে। সিকিউরিটি অ্যান্ড ব্যাকআপ বেসিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য সার্টিফিকেট ম্যানেজমেন্ট, এন্টি স্প্যাম এবং ব্যাকআপ রিস্টোর। কোর্স ডিউরেশনটা আমরা মোটামুটি 30 ঘন্টায় সাজিয়েছি, বা আমাদের যদি আরো ক্লাস করতে গেলে আমার মূল টার্গেট বা মূল ইনফরমেশনটা হচ্ছে যে আমরা আসলে 30 ঘন্টা বলেছি, এর জন্য 30 ঘন্টায় ক্লাস লাগবে এটা বা ওয়ার্কফ্লোর উপর। যদি আমার আসলে ভাই ইমরান ভাইয়ের সাথে আমি গত কয়েকদিন আগে কথা বলেছি যে আমার আসলে মূল মেসেজটা হচ্ছে এখানে যারা অ্যাটেন্ড করবে বা থাকবে তাদের মূল জিনিসটা হচ্ছে তাদেরকে অন্ততপক্ষে আমরা চেষ্টা করবো যেন যেন তারা একটা যেটা একটু আগেও বলছিলাম যে ড্রাইভিং সিটে বসার পর তারা যেন কন্টিনিউ ড্রাইভিংটা স্মুথলি করতে পারে, সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো 30 ঘন্টা আমাদের একটা মোটামুটি স্ট্যান্ডার্ড টাইম, 15 দিন প্লাস যদি লাগে সেটা আমরা পরবর্তীতে আপনাদের সাথে সেভাবে ডিপেন্ড করবে আসলে আপনাদের অবস্থার উপর। তো জিমরা কোর্সের বেসিক এজেন্ডা যেগুলা সেইগুলো নিয়ে এখন আমরা ছোট কিছু আলোচনা করি, বা এগুলো মডিউল। ডোমেনস এন্ড ডিএনএস সার্ভার মডিউল 2-তে থাকবে পোস্টফিক্স মেল সার্ভার উপর বেসিক ইনফরমেশন, কোসমিক মেল সার্ভার ফর অ্যাডভান্স লেভেল ইনফরমেশন। মডিউল 4-এ থাকবে জিমরা মেল সার্ভার বেসিক। মডিউল 5-এ থাকবে জিমরা মেল সার্ভার অ্যাডভান্স লেভেল ইনফরমেশন। তারপরে জিমরা মডিউল 6, 7, 8, এরকম আমরা 8টা মডিউল আপনাদের সামনে আমরা প্রিপেয়ার করেছি। তো আমরা আশা করতেছি যে এই 8টা মডিউলে আপনাদের ইনশাল্লাহ এই মোটামুটি ড্রাইভিং অবস্থায় আপনারা যেতে পারবেন। তো আবারও রিপিট করতেছি, যদি লাগে আমরা আসলে প্লাস করব, ডিপেন্ড করবে আসলে ফিউচার আমাদের স্টার্টের উপর। তো যেটা মডিউল 1-এ থাকবে আমাদের, সেই মডিউল 1-এর ইনফরমেশনগুলো আপনাদেরকে ডিসক্রাইব করতেছি। সেটা হচ্ছে ডিসক্রাইব ডোমেন ডিরেক্টরি, প্রাইমারি ডিএনএস সার্ভার, সেকেন্ডারি ডিএনএস সার্ভার, ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স জোন সেটআপ, সেটআপ পিটিআর, এসপিএফ ডিকিপ ডিমার্ক রেকর্ড। দ্যাটস মিন এগুলো ডিএনএস সার্ভারে দেওয়া লাগে। এটা আপনারা অনেকেই জানেন, না জানা থাকলেও আমরা এটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব ওই কোর্সের ভিতর, যে আসলে এই রেকর্ডগুলো কেন লাগে, এগুলা থাক না থাকলে কি প্রবলেম হয় বা কি কি সমস্যা হয়। তো এগুলো নিয়ে আমরা আসলে কোর্সে যখন কারিকুলামে যাব তখন আমরা এগুলো নিয়ে আসলে আলোচনা করব। ডিএনএস সার্ভিস ইউজিং লোকালি এবং রিমোটলি, ডিএনএস সার্ভার সিকিউরিটি, এটা থাকবে আমাদের মডিউল 1-এর ভিতর। তো আমরা এটা আসলে যখন ক্লাস শুরু করব বা করব তখন এই মডিউল 1-এ আমরা এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তারপর হচ্ছে মডিউল 2, postfix mail server basic, postfix architecture, assign the host name, postfix setup and domain,
set up with domain, allow network with SMTP service, locally mail sending and receiving, ইমেল ইমেলটা এলাইজিং করা, প্রসেসিংটা কিভাবে করতে হয়, সেট আপ, স্কোয়ার ইমেল সেট আপ। হয়তো বা আপনারা অনেকেই, হয়তো না, মোটামুটি আমার মনে হয় এখানে যারা অ্যাটেন্ড করেন সবাই চেনেন, যেগুলো আসলে এক একটা মেল রিসিভিং বা সেন্ডিং এজেন্ট ইউজার লেভেলের। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইমেল টুলস অ্যান্ড কমান্ড লাইন টুলস, কিউ অ্যান্ড লগ ফাইল ম্যানেজমেন্ট। দ্যাটস মিন যে আসলে কিউ বা লগ ফাইলটা কিভাবে আমরা যেগুলো কথাটা আসলে একটু আগে আমি শুরু থেকে বলেছিলাম যে কিউ মেল বা কোন মেল যদি না যায় কিভাবে লগ ফাইল ম্যানেজমেন্ট থেকে আমরা ম্যানেজ করবো, যে আসলে কোথায় মেলটা গিয়েছে কিংবা যায় নাই, কেন যায় না, ইত্যাদি ইত্যাদি আমরা মডিউল 2-তে আপনাদের সামনে তুলে ধরবো। এরপরে আসতেছে মডিউল 3, পোস্টফিক্স মেল সার্ভার অ্যাডভান্স লেভেল। এখানে পোস্টফিক্স ডোবোকেট উইথ এসএসএল অ্যান্ড টিএলএস, এগুলো নিয়ে আলোচনা করব। ইমেল আমরা যখন কাউকে পাঠাই অনেক সময় হিডেন বিসিসি কপি দরকার পড়ে, দ্যাটস মিন অনেকটা ইনভেস্টিগেশনের জন্য। সাপোজ এটা অনেকে ইউজ করেছেন, কিংবা যারা ইউজ করেননি তাদের মানে নলেজের জন্য বা তাদেরকে একটু রিভাইজ করি, যারা করেছেন এবং যারা করেননি তারা একটু শুনবেন। সেটা হচ্ছে যখন আপনি একটা মেল পাঠাচ্ছেন, তো আপনার ম্যানেজমেন্ট চাচ্ছে যে ম্যানেজার, মার্চেন্ডাইজিং ম্যানেজার বা কমার্শিয়াল ম্যানেজার উনি যে মেলগুলো পাঠাচ্ছে উনি অনেক সময় সিক্রেট ইনফরমেশন কাউকে দিয়ে দিচ্ছে কিনা বা কি ইত্যাদিতে জন্য আমার ইনভেস্টিগেশন। আপনার এমডি বা ডিরেক্টর বা টপ লেভেলের একজন বললো যে আমার এই মেলের জন্য প্রতিটার কপি, বিসিসি কপি আমি পাই, সেগুলো নিয়ে আসলে এইটার ভিতরে আলোচনা হবে। সেটার বিষয় থাকবে দ্যাটস মিন হিডেন বিসিসি, যেন সেন্ডার না বুঝতে পারে যে আসলে আমি যে মেলটা পাঠিয়েছি এই মেলটার একটা অটো কপি ক্রিয়েট হয়ে গেছে। এটাই আসলে হিডেন বিসিসি কপি। এসএমটিপি আরবিএল সেটিং, এসএমটিপির জন্য আরবিএল সেটিং এই প্ল্যাটফর্ম মানে মডিউলের ভিতরে থাকবে। এখানে কিভাবে আসলে এসএমটিপি, যেটা একটু আগে বলছিলাম যে মেল কেন স্প্যামিং হয়, ওইখানে কিভাবে আরবিএল সেটিং করলে ওইখানে স্প্যামিংটা কিভাবে ফিল্টার করে ইত্যাদি ইত্যাদি এখানে আমরা আলোচনা করবো। এসএমটিপি অ্যাক্সেস কন্ট্রোল, এসএমটিপি রিলে ডোমেন কন্ট্রোল, এসএমটিপি রিলে রিসিপিয়েন্ট কন্ট্রোল, এসএমটিপি লোকাল ইউজার কন্ট্রোল, সেন্ডার আইপি হোস্ট ডোমেন রেস্ট্রিকশন। যখন একটা মেল পাঠাবে আইপি বা হোস্ট কিংবা ডোমেনকে রেস্ট্রিকশন করার পলিসিটা এখানে আমরা দেখাবো। যখন কেউ পাঠাবে দ্যাটস মিন আপনার ডোমেন থেকে, আর যখন আপনি রিসিভ করবেন সেম মানে রিভার্স একটা কপি আপনি পলিসি ক্রিয়েট করতে পারবেন, যে যখন কেউ আপনাকে পাঠাবে তখন আপনি ওইখানে কিভাবে রেস্ট্রিকশনস করবেন। হেডার চেক বা বডি চেক, যেটা ওই যে অনেক সময় হেডার চেক বা বডি চেক করে বুঝতে পারবে যে আসলে এই মেলটার ভিতরে কেন XYZ থেকে এবিসিডি ডোমেনে মেলটা যায় নাই, কিংবা এবিসিডি থেকে কেন তারা পায় নাই। অনেক সময় আপনি হেডার চেক করে এই জিনিসগুলো বুঝতে পারবেন। ইমেল গেটওয়ে উইথ ট্রান্সপোর্ট, যেটা একটু আগে আপনাদের বলছিলাম যে প্রক্সিমক্স গেটওয়ে বা মেল গার্ড কিংবা বারাকোডা ইত্যাদি ইত্যাদি এই অনেকেই ইউজ করেন। এটাই হচ্ছে ইমেল গেটওয়ে বা ট্রান্সপোর্ট প্রসিডিউর। কিউ বা লক ফাইল ম্যানেজমেন্ট, এগুলো আমরা আসলে মডিউল 3-তে আলোচনা করব। এরপরে আসতেছে মডিউল 4, জিমরা মেল সার্ভার। এখান থেকে আমাদের আসলে দ্যাটস ইট, মডিউল 4 থেকে আমাদের জিমরার পুরোপুরি ইনফ্রাস্ট্রাকচারটা শুরু হবে এই মডিউল 4 থেকে। তো এখানে আমরা ইনস্টলেশন, ডিএনএস কনফিগারেশন, প্রিপেয়ার টু ইনস্টল জিমরা সার্ভার, সেট আপ জিমরা ক্যালিব্রেশন সার্ভার, log into webmail compose, send receive signature, change password, forward filtering, distribution list management, alias email id, administrator the control panel, interface, gale sync and sharing contact list। এই আলোচনাগুলো করব আমরা জিমরা সার্ভারের উপর যখন মডিউল 4 আমরা শুরু করব। তো এখান থেকেই বা মডিউল 4 থেকেই আমাদের আসলে জিমরা স্টার্টটা শুরু হবে। তো সেখান থেকে আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনারা আরো ডিটেলস জানতে পারবেন এবং অ্যাডভান্স লেভেল আরো ইনফরমেশনগুলো আমরা তখন শেয়ার করব। তো মডিউল 5-এ থাকবে আমাদের মাল্টিপল ডোমেন কনফিগার। একটা জিমরা সার্ভারে আপনি একের অধিক মাল্টিপল ডোমেন ইউজ করতে পারবেন। দ্যাটস মিন সাপোজ আপনার একটা XYZ ডোমেন আছে, এখানে আপনার এবিসিডি ডোমেনটা ইউজ করতে পারবেন,
অথবা এমএনপি এক্স ওয়াই জেড ডোমেইন ইউজ করতে পারবেন। মানে আপনার অনেকে দেখা গেছে যে আপনাদের অফিসে হয়তোবা দুইটা তিনটা চারটা পাঁচটা ডোমেইন আছে। একটা ডোমেইন আপনি ইউজ করতেছেন সি প্যানেলে, একটা হয়তোবা জিমরাতে কিংবা প্রেজেন্টেট করতেছেন, অথবা আরেকটা করতেছেন মাইক্রোসফটে, ইত্যাদি ইত্যাদি। তো আপনি চাচ্ছে ম্যানেজমেন্ট যে না তুমি আসলে এটা নেবা, তো আপনারা এটা আসলে একটা ডোমেন নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনি মাল্টিপল ডোমেন কনফিগার করতে পারবেন। সেটা আমরা আলোচনা করব মডিউল 5, ক্লাস অফ সার্ভিস কনফিগার। এটা আলোচনা করব আমরা এই জিমরা মডিউল 5-এ। ইউজার ফেল্ড লগ পলিসি, যেটা ওই যে আমি একটু আগে বলছিলাম যে ইউজার যখন ফেল করতেছে লগ ইন সরি লগ ইন পলিসি। তো লগ ইন পলিসি, সরি আমি আপনি এক্সট্রিমলি সরি, আসলে ইউজার ফেল লগ ইন পলিসি, যখন ইউজার বা লগ ইন করতেছে তখন এখানে একটা আমরা চল করলে পলিসি ক্রিয়েট করতে পারবো যে এতবার ইউজার যখন লগ ইন করবে তখন এর উপর মানে 3বার বা 5বার করার পর সে আর লগ ইন করতে পারবে না বাইরে থেকে, বা যে কোনো সময় আপনার যারা ওয়েব মেলটা লগ ইন করেন বা এরকম আমরা পলিসি এখানে ইমেল এর ভিতরে করতে পারবো যে আমরা ইমেল রিটেনশন পলিসি, ইমেল ফরওয়ার্ডিং এন্ড হিডেন বিসিসি, এগুলো আসলে একটু আগে কথা বলছি, আবার এগুলো আসলে রিপিট মেসেজ, যেহেতু মডিউলগুলো আলোচনা করবো সেই জন্য আবার এগুলো কথা বলতেছি। ম্যানেজমেন্ট, অ্যাড্রেস বুক, ক্যালেন্ডার, টাস্ক, ব্রিফকেস, শেয়ারিং। জিমের মাধ্যমে আপনি ইচ্ছা করলে ফাইল শেয়ারিং করতে পারবেন, এই এক ইউজার টু আরেক ইউজার। ফাইল সাইজ, মেসেজ সাইজ লিমিট। সাপোজ আপনি আপনারা জানেন যে যখন আপনারা কোনো মেল পাঠান, এটার কিন্তু লিমিট একটা মেল সাইজ আছে। ধরেন হয়তো বা 20 MB মেল আপনি ডোমেইন সার্ভার থেকে পাঠাতে পারবেন, বা আপনার ডোমেইন থেকে আপনি ইচ্ছা করলে চাইলে আপনি না 20 MB, তো এখন অ্যাভেলেবল ডোমেইন অনেক সময় যাচ্ছে অ্যাটাচমেন্ট, আমি এটাকে চাইলে 30 MB বা 35 MB 40 MB করতে পারবে বাবা, তো আপনার ইচ্ছা, আপনি আছে এগুলো বেশি করতে পারবেন। তবে আপনাকে এটাও চিন্তা করতে হবে, আপনি যখন একটা মেল পাঠাচ্ছেন আপনি কি শুধু পাঠালেই হবে না, যেখানে আপনি রিসিভ করবে ওনারও কিন্তু রিসিভিং ক্যাপাসিটি থাকতে হবে। সাপোজ আপনি চাইলেন যে আমার এখান থেকে তো অনেক সময় মেল সাইজ 50 MB পাঠানো লাগে, হ্যাঁ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনি সেন্ডিং এর ক্ষেত্রে আপনি করতে পারবেন। এখন রিসিভ করবে যেখানে abcd.com, আপনার ডোমেন হচ্ছে xyz.com, আপনি দেখা গেছে মেলটার সাইজ করেছেন সেন্ডিং সাইজ 50 MB, যেহেতু আপনার ইউজার বলে যে আমার 50 MB মেল প্রায় পাঠানো লাগে, সেই জন্য আপনি মেল সাইজ 50 MB করতে পারবেন, করলেন। কিন্তু যখন রিসিভ করবে, রিসিভারের ক্ষেত্রে যদি সে 50 MB না থাকে, তখন কিন্তু তার ওই মেল ওই তার সার্ভার থেকে অনেক সময় বাউন্স ব্যাক করবে, কিংবা মেল তার এখানে হোল্ড হয়ে বসে থাকবে। সেই জন্য আপনি যখন মেল সাইজ ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে টয়েস সাইজ চিন্তা করে তারপরে মানে যেটা হচ্ছে কনভিনিয়ন সেইভাবেই আপনাকে পলিসি বা রুলস করতে হবে বা করা উচিত, যার কারণে টয়েস সাইডই যেন মানে ইউজার ফ্রেন্ডলি মেল সেন্ড রিসিভ করতে পারে। শুধু আপনি পাঠালেন সে রিসিভ করতে পারলো না, তাহলে কিন্তু আসলে কনভিনিয়ন্ট হলো না। জিমরা লোগো চেঞ্জ উইথ ইউআরএল, আমরা যখন জিমরা ওয়েবমেল লগ ইন করি তখন এটা কিন্তু বাই ডিফল্ট কিছু লোগো আছে জিমরা মানে সার্ভার থেকে, তো আপনি ইচ্ছে করলে আপনার কোম্পানির লোগো এখানে আপনি ইউজ করতে পারেন, এটা এখানে আপনি ইউজ করতে পারবেন। জিমরা এলডেপ সিঙ্ক উইথ আউটলুক অর এক্সটার্নাল, জিমরার যে এলডেপটা আছে সেটা সিঙ্ক করবে আউটলুক অথবা এক্সটার্নাল কোনো আহ, মানে সার্ভিস থেকে। সেটা আমরা আলোচনা করব যখন আমরা জিমরা মডিউল 5 নিয়ে কাজ করব। যখন আমরা জিমরা 6 মডেল নিয়ে আলোচনা করব, সেখানে থাকবে জিমরার যে ডিকিম বা ডোমেইন কি, এটা কিভাবে ক্রিয়েট করা লাগে এবং এটা কিভাবে আপনার সিপ হয়েছে ডিএনএস সার্ভারে এন্ট্রি দেওয়া লাগে এবং কিভাবে এটা কাজ করে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। জিমরা জিমরা মেল সার্ভার যেটা মডিউল 6। জিমরা লোকাল মেল জাঙ্ক ইস্যু, আপনি জিমরা মেল পাঠাচ্ছেন লোকালি জাঙ্ক যাচ্ছে, সেটা কেন যাচ্ছে এটা নিয়ে আলোচনা করব আমরা আসলে মডিউল 6-এ। জিমরা নেটওয়ার্ক এরর অকার, অনেক সময় আইপি রিলেটেড সমস্যা হয় জিমরা মেল সার্ভারে, সেটা নিয়ে আমরা কেন হয়, কি জন্য এটার সলিউশন হয়, কি জন্য করা লাগবে, কিভাবে করা লাগবে, এগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব মডিউল 6। জিমরা এসএমটিপি ফেল্ড ওভার পলিসি, জিমরার এসএমটিপিটা ফেল ওভার পলিসিটা কিভাবে কাজ করা লাগে, কিভাবে এটা করতে হয়, কি জন্য করা দরকার, এটা নিয়ে আমরা আলোচনা করব জিমরা মডিউল 6।
যে মডিউলটা আমরা ইউজ করব আলোচনা করব সেখানে ইউজিং অ্যানাদার এসএমটিপি বারাকোডা সার্ভিস, যেটা একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে যেটা হাইব্রিড। তো আসলে এসএমটিপি সার্ভার অথবা বারাকোডা ইউজের জন্য কিন্তু আপনাকে অবশ্যই পেমেন্ট করা লাগবে। বারাকোডা তো আপনারা সবাই জানেন যে এটা একটা আসলে পেইড সার্ভিস। তো অ্যানাদার এসএমটিপি অথবা বারাকোডা সার্ভিস ইউজ করে কিভাবে আপনি মেল পাঠাতে পারেন, আপনার আইপি বা আপনার ডোমেন সার্ভারের বা মেল সার্ভারে যদি আইপি কোনো কারণে সমস্যা হয়, সেটা কিভাবে রিলিজ করবেন বা সাময়িক কিভাবে ইউজ করবেন কিংবা পার্মানেন্ট বারাকোডা কিভাবে ইউজ করবেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওপেন সোর্স অ্যান্ড পেইড এসএসএল ইনস্টলেশন, ওপেন সোর্স কিংবা পেইড এসএসএল কিভাবে ইউজ করা লাগে সেগুলো নিয়ে আমরা আসলে এই মডিউল 6 আলোচনা করব। ফাইন্ড আউট দ্য স্প্যামার ইমেল আইডি ফ্রম দ্য লগ ফাইল। যখন আপনি মোটামুটি এই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পর আপনি যখন মোটামুটি প্র্যাকটিস করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে স্প্যামার ইমেল আইডি লগ ফাইল থেকে বুঝতে পারবেন যে এটা আসলে আমার জেনুইন মেইল না স্প্যামার আমাকে মেল পাঠিয়েছে, বা স্প্যামার লগ ফাইলটা দেখে যে স্প্যামারটার মেলটা আসলে কিভাবে আমার কাছে আমি কি করব কি দরকার এই স্প্যামারটা আপনি ট্রেস আউট করতে পারবেন। ডিসক্রাইব হোয়াই স্প্যামিং ফ্রম এ সার্ভার। তো আমরা এটা ডিসক্রাইব করব যে স্প্যামিং ফ্রম এ সার্ভার কেন মেল স্প্যামিং হয় বা কিভাবে হয় সেগুলো আমরা এই মডিউল 6 এ আলোচনা করব। দেখবে বাউন্স ব্যাক মেল ডিসক্রাইব করব। বাউন্স ব্যাক মেল, বাউন্স ব্যাক মেলটা আসলে এগুলো সবই যখন আমরা অ্যাডভান্স লেভেলে বা মোটামুটি লেভেলে ড্রাইভিং এ চলে যাব, তখন আমরা মোটামুটি নিজেরা যখন যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করব, তখন বুঝতে পারবো যে বাউন্স ব্যাক কেন হইলো, স্প্যামিং কেন হচ্ছে, মেলটা কি 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 সমস্যা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তখন আমরা আসলে বুঝতে পারবো। মনিটরিং সিস্টেম ইউজিং কনসোল লগস অ্যান্ড ডেইলি, মনিটরিং করতে পারবো ডেইলি অথবা উইকলি, বা ওটা আমরা এটা লক ফাইল জেনারেট করতে পারবো, লক ফাইল ইনক্রিজ করতে পারবো 7 দিন 1 মাস যেন আমার লক ফাইলটা থাকে। কারণ আমাকে হয়তো বা 15 দিন পরে আমাকে একজন ইউজার এসে বলবে যে আমি তো গত আজকে সাপোজ 17 তারিখ আমি 1 তারিখে একটা মেল পাঠিয়েছিলাম, ওই মেলটা আমি পাচ্ছি না, একটু কাইন্ডলি দেখেন ভাই যে আসলে কি জন্য যায় নাই। তো এইগুলো আসলে আমরা মনিটরিং যদি মোটামুটি বুঝতে পারি লগ ফাইল দেখে, তখন তাকে ফিডব্যাকটা দিতে পারবো। মেল রিপোর্ট, এবং এই মেলটার রিপোর্টটা আমরা কিভাবে চেক করতে হয়, যেটা আসলে অনেকটা মেল লগটাই দেখে বোঝা যাবে যে আসলে মেল রিপোর্টটাতে কি আসছে বা কি। তো এরপর আসতেছে মডিউল 7 অ্যাবাউট জিমরা ব্যাকআপ। আগে যতটুকু কথা বলেছি এটা আসলে একটা ট্রাবল শুটিং রেগুলারই হবে, সেই পর্যন্ত আপনাদেরকে রেগুলারই প্রবলেম নিয়ে কাজ করতে হবে, এবং আপনারা স্টেপ বাই স্টেপ যত প্র্যাকটিস করবেন দেন আপনারা বুঝতে পারবেন এটা আসলে লগ ফাইল দেখে দেখে কিভাবে কি করা লাগে, বা স্টেপ বাই স্টেপ আপনারা আহ, এটা মানে নেক্সট যখন প্র্যাকটিস করবেন এটা বুঝতে পারবেন। এরপরে আসতেছে অ্যাবাউট জিমরা ব্যাকআপ সার্ভার। এই মডিউল 7-এ আমরা কথা বলবো বা এটা নিয়ে আলোচনা করব যে জিমরা ব্যাকআপ সার্ভারটা কি, কেন রাখা লাগে। আসলে এটা কি বা কেন রাখা লাগে, আমরা ব্যাকআপ মানেই বুঝতে পারি যে যে কোনো জিনিসেরই একটা ব্যাকআপ থাকলে আমি আসলে সেফ সাইডে থাকতেছি। তাহলে সার্ভার যদি কোনো কারণে ক্র্যাশ করে, ডাটাবেস যদি ক্র্যাশ করে, অ্যান্ড্রয়েড কাজ ক্র্যাশ করে, হইতেই পারে। তো সেই ক্ষেত্রে আমি যেন ব্যাকআপ সার্ভারটা উইথিন শর্ট টাইমে রান করতে পারি, সেটাই হচ্ছে আসলে ব্যাকআপ সার্ভার। এবং এই ক্লাস মডিউলটাতে আমরা ব্যাকআপ সার্ভারটা কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা আলোচনা করব। সেট আপ ইনক্রিমেন্টাল এবং ডিক্রিমেন্টাল ডাটা ব্যাকআপ পলিসি, মানে এটা আমরা যখন ক্রিয়েট করব তখন অটোমেটিক আমাদের সার্ভার 1 টু সার্ভার 2-তে ডাটা ব্যাকআপ পলিসি অলওয়েজ যেতে থাকবে। আমাকে ম্যানুয়ালি তখন নেওয়া লাগবে না। আমার যখন সার্ভার 1 বা সার্ভার 1টা ডাউন হবে বা প্রবলেম হবে, ব্যাকআপ মনে হলো যে না আমি একটু সার্ভারকে রান করে দেবো, দেন আমি ওটাকে শর্ট অফ টাইমে রান করে দিলে ইউজার বুঝতে পারবে না সে কোন সার্ভার থেকে কাজ করতেছে। সেট আপ পলিসি, সরি সেট আপ ব্যাকআপ পলিসি আওয়ারলি, ডেইলি, উইকলি, মান্থলি। যে ব্যাকআপ পলিসিটা করব সেটা কিভাবে করব সেটা এইটার বিষয় নিয়ে আমরা এই ব্যাপারে আলোচনা করব। ব্যাকআপ সার্ভার রিস্টোরিং প্রসেস, ব্যাকআপ সার্ভারটা থেকে কিভাবে আমরা রিস্টোর করব এটা নিয়ে আমরা এই প্ল্যাটফর্ম মডিউল 7-এ কথা বলবো।
এক্সিস্টিং ইমেল ব্যাকআপ এবং পোস্টফিক্স এক্সিম ইটিসি। এক্সিস্টিং ইমেল ব্যাকআপ ফ্রম পোস্টফিক্স বা এক্সিম থেকে কিভাবে আমরা ব্যাকআপ ক্রিয়েট করব সেটা নিয়েও এখানে আমরা আলোচনা করব। হাউ টু চেঞ্জ জিমরা এক্সিস্টিং সার্ভার আইপি নেটওয়ার্ক, কিভাবে জিমরা এক্সিস্টিং সার্ভারে চেঞ্জ আইপি বা নেটওয়ার্ক চেঞ্জ করা লাগে সেটা নিয়েও আমরা এখানে আলোচনা করব। এরপর আসতেছে মডিউল 8, জিমরা মেল সার্ভার অ্যাডভান্স লেভেল 4। ডিসক্রাইব দ্য জিমরা সার্ভার সিকিউরিটি, ফায়ারওয়াল, enable protect DDoS attack from hackers, enable network flood protections, enable sync flood protections, enable the ping of death protection, excessive connection blocking, stop pop IMAP logging, tracking the ensure logging per hour, allow block IP address manually and dynamically, permanent and temporary with TTL IP blocking, port scan tracking and blocking, allow and deny country code wise blocking. Every block IP is notified via, sorry, নোটিফাই করতেছি তো। এখানে এখন আমি আমি আবার এই ব্যাপারটা একটু বলি, সেটা হচ্ছে এই ক্লাসে মডেল 8-এ আমরা ফায়ারওয়াল জিমরাতে কিভাবে থাকবে বা কি থাকবে সেটা নিয়ে আমরা কথা বলবো। ডিডক্স অ্যাটাক থেকে কিভাবে কি করা যায় বা কি করব। নেটওয়ার্ক ফ্লড প্রোটেকশন, অনেক সময় দেখবেন যে আপনি নেটওয়ার্ক থেকে এই হয়তো বা যারা যে জিমরা অলরেডি ইউজ করতেছেন তারা দেখবেন যে হঠাৎ করে আপনি আপনার এই সার্ভার কম্প্রোমাইজ হয়ে গেছে, হিউজ পরিমাণ মেল আপনার সার্ভার থেকে ট্রানজ্যাকশন হচ্ছে। তো এটার ক্ষেত্রে কিভাবে এই নেটওয়ার্কের আইপি প্রবলেম হয় বা হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে কানেকশন, এক্সেসিভ কানেকশন ব্লকিং, দেখা গেল এই যে যেটা বললাম যে প্রচুর কানেকশন আসতেছে, এটার থেকে কিভাবে আপনি আপনার সার্ভারকে প্রোটেকশন করবেন। তারপর যেটা হচ্ছে পপ 3 বা আইম্যাপ লগিং ট্র্যাকিং, আপনি কোত্থেকে আপনি আপনার আইপি বা কোন IP থেকে আপনি ওয়েবমেল কন্টেন্টটা মানে লগ ইন করলেন সেটা আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন যে আসলে এটা কি আপনার এই মানে পরিচিত আইপি কিনা বা অপরিচিত কিনা সেটাও আপনি এখানে থেকে দেখতে পারবেন। অথবা আপনি কোন আইপি কে অ্যালাউ বা কোন আইপি কে ব্লক করবেন সেটাও আপনি এখানে করতে পারবেন। তারপর পোর্ট স্ক্যানিং, ট্র্যাকিং করতে পারবেন আর ব্লকিং করতে পারবেন। তো মোটামুটি এইসব বিষয় নিয়ে আমরা এই এই মডিউল এইটা আলোচনা করব। এরপর এভরি ব্লক আইপি নোটিফাই ভায়া জিমরা, এখানে শব্দ একটু মনে হয় কোনো কারণে রাইটিং মিসিং হয়েছে, তো আসলে দেখা গেছে ভায়া মেল। মানে আপনি এভরি ব্লক আইপি নোটিফাই কোনো মেল অ্যাড্রেস, সাপোজ আপনি আপনার জিমরা মেলে কি হচ্ছে না হচ্ছে, কোন আইপি থেকে কি হচ্ছে সবকিছু আপনি একটা এখানে রুলস ক্রিয়েট করে দিলেন আপনার পার্সোনাল জিমেল অথবা আপনার যে মেলটা আপনি অ্যাভেলেবল ইউজ করেন আপনার আউট নেটওয়ার্ক থেকে, সেখানে আপনার নোটিফাইটা চলে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই জিমরার এই কোর্সের 8টি প্ল্যাটফর্মের মডিউলের মোটামুটি এই বিষয়। এছাড়াও আমরা এখানে হয়তো বা টপিকসটা ইনফরমেশনটা বলিনি, যেটা হচ্ছে এখানে আমরা চেষ্টা করব আপনাদেরকে হাইব্রিড মেল সলিউশনটাও একটু আপনাদের ব্যাপারে যখন কাজ করবো সার্ভার রাখা এগুলো ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো সামনে আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা করেছি, এবং আমি রিয়েল লাইফে বা ক্লাসে চেষ্টা করব যেন আর একটু বিস্তারিত আপনাদেরকে বর্ণনাটা দিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত বর্ণনা করে বোঝানোর জন্য। তো এই হচ্ছে আজকে আমার মোটামুটি এই টপিকসের বিষয়ে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে স্যার আমি একটা আপনারা প্রেজেন্টেশন দিব ছোট, হয়তো বা ইমরান ভাই এখন ছোট একটা প্রেজেন্টেশন দিব, তারপরে সবার কোশ্চেন অ্যান্সারে চলে যাব যে কোর্স কবে কি হবে, কোর্স ইয়ে নিয়ে। তো অনেকেই পরে জয়েন করেছেন, আমি চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন লিংক দিচ্ছি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন করবেন, তাহলে যারা পরে জয়েন করেছেন তাহলে ক্লাস রেকর্ডিংটা আমরা মেইলে পাঠিয়ে দিব। সো অনেকেই যারা পরে জয়েন করেছেন স্যারের শুরুর দিকের কথা প্লাস আমার কথা প্লাস রেকর্ডিং পান নাই,
সো আমরা যেহেতু ক্লাসটা রেকর্ড করতেছি, তো কাইন্ডলি সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি একটু কাইন্ডলি আপনারা সবাই একটু রেজিস্ট্রেশন করেন। আমি ছোট একটা প্রেজেন্টেশন দিব 4-5 মিনিট। এরপর আমরা সবার যত কোশ্চেন আছে আমরা কোশ্চেন গুলো নিব। সবাই ধৈর্য ধরে থাকবেন, আমরা সব ধরনের কোশ্চেন নিব। আর চ্যাট বক্সে আমি একটা রেজিস্ট্রেশন লিংক দিচ্ছি, এটা একটু রেজিস্ট্রেশন করে দিবেন, মানে তাহলে যেটা হবে যে আমাদের এই যে ক্লাসের ম্যাটেরিয়াল প্লাস আমার প্রেজেন্টেশন পেমেন্ট লিংক, আপনাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হবে। খুব বেসিক কিছু ইনফরমেশন। সো কাইন্ডলি চ্যাট বক্সে দেওয়া রেজিস্ট্রেশন লিংকে রেজিস্ট্রেশন করবেন সবাই। তো রেজিস্ট্রেশন করবেন, তারপর আমি এখনই আমার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। স্টার্ট করতে পারেন। জি, আমি স্ক্রিন কি বকুল ভাই শেয়ার দিছেন? আচ্ছা, আপনি ফুল স্ক্রিন দিয়ে দেন। তো ওয়েলকাম টু 7i টেকনোলজি। আমি 7i টেকনোলজি থেকে ইমরান হোসেন বলছিলাম। তো আমাদের প্রথম আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে ইমরান হোসেন। আমি 7i এর কোর্স কোঅর্ডিনেটর হিসেবে থাকবো জিমরা কোর্সে। আমাদের এই কোর্সে স্যার তো একটা কোর্স আউটলাইন দেখালেন, স্যারের সাথে আমি কোর্স কোঅর্ডিনেটর হিসেবে থাকবো। দেখা যাবে যে আপনাদের ল্যাব করতে গেলে বা ক্লাস রিলেটেড অনেক ইস্যু সামনে চলে আসবে, যেগুলো আসলে সবকিছু স্যার পর্যন্ত যাওয়া লাগবে না, অনেক কিছু আমি সলভ করে দিতে পারবো। স্যারের মতো আমিও আলহামদুলিল্লাহ একটা মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনে আছি। সেখানে আমিও মেইল সার্ভার নিয়ে কাজ করছি, আমি এক্সেল নিয়ে কাজ করছি, প্লাস নানান ধরনের মেইল সার্ভিস নিয়ে কাজ করছি। সো দেখা যাবে যে অনেক আপনাদের ছোট ছোট বিষয়গুলো হেল্প হবে, প্লাস আপনাদের ল্যাব অ্যাক্সেস এর বিভিন্ন বিষয় থাকবে, প্রতিদিন ক্লাসের লিঙ্ক দেওয়া, রেকর্ডিং, এই জিনিসগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব আর কি। তো আর পরের স্লাইড আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে ক্লাস টাইমিং যেটা আমাদের হচ্ছে, ক্লাস হবে শুক্র শনিবার রাত 9টা থেকে 11টা। পুরো কোর্সটা আমাদের অনলাইনে হবে। আমাদের পুরো কোর্সটাই অনলাইনে হবে, এবং অনলাইনে আমরা একদম হ্যান্ডস অন ল্যাব, এবং সবচেয়ে বড় সুবিধা যেটা পাবেন, আমাদের এখানে আপনার সার্ভার থাকবে, আপনি আপনি চাইলে আমাদের এখানে ল্যাবেও প্র্যাকটিস করতে পারবেন। আর পাশাপাশি আপনি যদি আপনার ইনফরমেশন রেডি করতে চান, সেটাও স্যার দেখাই দিবেন কিভাবে করবেন।
আমাদের কোর্সটা আমরা 36 ঘন্টা ধরেছি, আসলে আওয়ার ধরে একদম কাউন্ট করে ক্লাস হবে না, কম বেশি আপনাদের প্রয়োজনে নেওয়া হবে। স্যার যেটা বললেন যে স্যার কোর্স আউটলাইনে যেগুলো দেখিয়েছেন হুবহু যে ওই আউটলাইন ধরেই যেতে হবে এমন কোনো বিষয় নেই। দেখা যাবে যে অনেক কিছু আপনাদের কাজের প্রয়োজনে অনেক কিছু চলে আসবে, বা নতুন কোনো দেখা যাচ্ছে স্যার যেটা বললেন যে 5 মিনিট পর পর দুনিয়া চেঞ্জ হচ্ছে আইটি ওয়ার্ল্ডে, তো অনেক নতুন টপিক আপনাদের সামনে চলে আসবে। আমাদের এই কোর্সটা শুরু হবে ঠিক 1 সপ্তাহ পরে, মানে 24শে জানুয়ারি শুরু হবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি শুরু হবে। আর আমরা হচ্ছে আজকে তো না, সরি, এই কোর্সটা শুরু হবে হ্যাঁ 17-24 তারিখ আর কি, নেক্সট শনিবারে শুরু হচ্ছে ক্লাসটা। আর পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে হচ্ছে যে আমাদের কাছে আপনি কেন করবেন। ইদানিং আসলে একটা জিনিস দেখে খুব মানে অবাক লাগে যে দেখা গেছে যে ঘরে ঘরে ট্রেনিং সেন্টার, আপনার অনেকেই পার্সোনালি ট্রেনিং করাচ্ছেন, কিন্তু আমি বেশ কয়েকজন, আমি যেহেতু আমাদের পরিচিত অনেকে পার্সোনালি ট্রেনিং করাচ্ছেন, আমি জাস্ট হাই হ্যালো করার জন্য খোঁজ নিলাম যে তারা কেমন করাচ্ছেন বা কি অবস্থা। সবাই দেখতেছে যে প্রথম মোটামুটি ভালোই শুরু করছেন, স্টুডেন্টের কাছেও খোঁজ নিলাম যে পার্সোনালি যে করছেন কি সমস্যা ফেস করতেছেন। তারা যে সমস্যাটা ফেস করতেছে দেখতেছি যে কোর্স করার পরে যে আফটার সেল সার্ভিস, ওইটা কোনো আপনি পার্সোনাল যার কাছ থেকে কোর্স করবেন তখন কখনোই পাবেন না। দেখা যাবে যে দেখেন আমাদের যে ফ্যাসিলিটি গুলো বলতেছি, যে আমাদের যে একদম স্যার আছেন খুব এক্সপিরিয়েন্স ট্রেনার, 15-16 বছর এক্সপিরিয়েন্স আছে। যদি স্যারের কাছে অনেক দেখা যাবে যে ইস্যু গুলো সলভ করতে পারতেছেন না, আমাদের সার্কেলে অনেক অন্য ট্রেনার আছে, অন্য বিষয় আছে। সো এই জিনিসগুলো আমরা হেল্প করতে পারবো, কিন্তু পার্সোনাল কারো কাছে করলে কিন্তু ওনার গন্ডির মধ্যেই থাকা লাগতেছে। সেকেন্ড হচ্ছে আমরা 2 বছরের রিপিট দিতেছি, ধরেন আপনি একটা ব্যাচ করলেন, পরে আপনি কোনো কারণে কন্টিনিউ করতে করতে নতুন কিছু চলে আসলো, সেগুলো আপনার একবার রিক্যাপ করা লাগবে। তো আমরা একবার অ্যাডমিশন নিলেই ওই কষ্টের মধ্যেই আপনি 2 বছর মধ্যে ফ্রি রিপিট করতে পারবেন। আবার আরো অনেক সময় দেখা যায় যে অনেক অসুস্থ হয়ে পড়েন, অফিসিয়াল কাজের জন্য করতে পারেন না। তো আপনি তো পেমেন্ট করে ফেলেছেন, আপনি কি আবার পে করবেন সেম কোর্সের জন্য? অবশ্যই না। আপনি 2 বছর পর্যন্ত আমরা রিপোর্ট দিব। তারপর হচ্ছে যে আমরা প্রত্যেকটা ক্লাসে রেকর্ড করব, যাতে আপনি আজকে রেকর্ডটা দেখে কালকে বা পরে যে কোনো সময় প্র্যাকটিস করতে পারেন। কারণ রেকর্ড না থাকলে তো ইনস্ট্যান্ট লাইভ ক্লাস দেখে কিছু বোঝা যাবে না, এবং এই রেকর্ডিং অ্যাক্সেসটা আপনাদেরকে চ্যানেল ইউটিউবে চ্যানেল করে দিয়ে দিব। আর কোর্স শেষে আপনি যে কোর্স করছেন, জিমরা শিখছেন, এটার একটা প্রুফ দরকার, এই জন্য আমরা একটা ডিজিটাল সার্টিফিকেট দিয়ে দিব। আর জিমরার ওইভাবে কোনো এক্সাম নাই, সো ওইভাবে এক্সাম প্রিপারেশনের কোনো ঝামেলা নাই। তো আমরা চলে যাইতেছি পরের স্লাইড, আমাদের এই কোর্স ফি কত। আমাদের কোর্স ফি রেগুলার হচ্ছে 15,000 টাকা। যেহেতু এটা খুব অ্যাডভান্স লেভেলের আমরা শিখাবো, বাট আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে এটাকে 7,999, বেসিক্যালি 8,000 টাকা করেছি। আপনাদের 15,000 টাকার কোর্সটা আপনি 8,000 টাকায় করতে পারবেন। আর আমাদেরকে এই 8,000 টাকা আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক যে কোনো ওয়েতে আপনি করতে পারবেন। পেমেন্ট আপনার সুবিধা মতো, আমাদের সবগুলো ওয়ে ওপেন আছে, তো আপনি যে কোনো ওয়েতে করতে পারবেন। নর্মালি এই কোর্স ফিটা 15,000 টাকা থাকে, আমরা এটাকে 8,000 টাকায় করাচ্ছি। এবং আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে আমরা যত ধরনের টপিক অ্যাড করছি, জিমরার কোনো কিছু আমরা বাদ রাখি নাই। অ্যাডভান্স এবং মেইলের অনেক দেখা গেছে পোস্ট ফিক্স বা আদার্স মেইলের অনেক কিছু আপনাদের যেগুলো ডে টু ডে লাইফে কাজে লাগে সেগুলো নিয়ে আপনাদেরকে শেখানো হবে। এখন পরবর্তী স্লাইড হচ্ছে আমাদের অফিস অ্যাড্রেস। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 27-এর পাশেই সানরাইজ প্লাজার একদম লালমাটিয়ার শুরুতেই। আপনি চাইলে আমাদের অফিসও ভিজিট করতে পারেন, অফিসে এসেও অ্যাডমিশন নিতে পারেন। একদম এটা একদম ধানমন্ডি 27-এর পাশে, সংসদ ভবন অপোজিটে যে আড়ং, এই আড়ং এর পাশেই লিনাক্স পাঠশালার নিচতলায়। তো আপনারা চাইলে আপনাদের অফিসও ভিজিট করতে পারেন। আর এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, আমাদের ইমেল, ওয়েবসাইট, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এটা রেখে দিতে পারেন তো আপনাদের যদি দরকার হয়। আর আমি আসলে খুব বেশি কথা বাড়াবো না, ধন্যবাদ। এখন আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব। আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন আমাকে বা স্যারকে করতে পারেন, তো আপনারা কোশ্চেন করেন ভাইয়া। আর তারপরও যদি আমি লাস্টের দিকে কেউ জয়েন করেন, একটু একটা আমি সময় নিচ্ছি, অনেকে হয়তো বা দেখলাম যে এখনো জয়েন করছেন 2-1 জন একদম লাস্টে। তা আমি ওই যে চ্যাট বক্সের লিঙ্কটা আরেকবার দিয়ে দিচ্ছি, কাইন্ডলি আপনারা একটু ফিল আপ করে দিবেন, আমরা এই যে ক্লাসের রেকর্ডিং ম্যাটেরিয়ালস গুলো কালকে সকালে পাঠিয়ে দিব। জি ভাই, এখন কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আমি লাস্ট ইয়ার রেড হ্যাট লিনাক্স RHCL এ সিএলএস ট্রেনিং থেকে একটা কোর্স করছিলাম। তো তখন আমার ফ্যামিলিগত কিছু প্রবলেম ছিল, যার কারণে আমি হয়তো কোর্সটা এভাবে কন্টিনিউ করতে পারিনি।
তো আমি মাঝামাঝি পর্যায়ে এখন ট্রেনিং করতেছি ওই কোর্সটাই, ভিডিও রেকর্ডটা আমার কাছে আছে আমাদের থেকে নিয়ে এটা। তো এই যে আপনাদের এই যে 2 ইয়ার্স ফ্যাসিলিটিস যেটা থাকে, তো এই কোর্সটা লাইক আমাদের গ্রুপটাতে আমি এখনো অ্যাড আছি। কিছুদিন আগে একটা কোর্স স্টার্ট হয়েছে, তো ওরা বলতেছে যদি আপনাদের মধ্যে কেউ চান আবার জয়েন করতে পারেন, জয়েন করলে আবার নতুন করে পেমেন্ট করতে হবে। তা আপনাদের ক্ষেত্রে ধরে নেন কোনো কারণে, আমি জাস্ট কোয়েরির জন্য বলছি, আপনাদের যে 2 ইয়ার্স ফ্যাসিলিটিস বলছে এটা কি কোর্সের জন্য নাকি যে কোনো নকের জন্য, যে ভাইয়া 6 মাস পর আমি বললাম যে আমি তো ভিডিওগুলো পাইনি বা আমি হারা গেছে, কাইন্ডলি আমাকে লিঙ্ক দিবেন, এইরকম ফ্যাসিলিটিস নাকি কোর্স ধরে নেন আপনাদের চলতেছে এটাতে আমি জয়েন করতে পারবো ফ্রি? আমাদের হচ্ছে ফুল কোর্স। আপনি চাইলে ফুল কোর্স রিপিট করতে পারবেন, মানে আমাদের আসলে মানে ওরকম ইয়ে নাই, ঠিক আছে? ফুল কোর্সে আপনি রিপিট করতে পারবেন মানে উইদাউট এনি ফিস, তাই তো? উইদাউট এনি ফিস। 2 বছর। এখন ব্যাপার কি ভাই, ধরেন মানে দেখা গেল যে 2 বছর 10 দিন হয়ে গেছে, বিষয়টা বুঝেন। আর আমি কি 10 দিনের জন্য আপনার কাছ থেকে টাকা নিব? আমরা কিন্তু ওরকম না, করি না, আচ্ছা, আমি বরঞ্চ জাস্ট আমরা এটাই যেটা ক্লিয়ার করি, করার জন্য, ওকে এটা ফাইন, ঠিক ক্লিয়ার করার আছে। জন্য, জি জি, না না, এটা হচ্ছে আমরা রিলেশনের খাতিরে অনেকে দেখা যায় 2 বছর 2.5 বছর পরে এসব বলে। যেমন আমি রিসেন্ট একটা ঘটনা বলি, যে আমাদের একটা স্টুডেন্ট ও অসুস্থ হয়ে পড়ছিল, পরে আমরা কিন্তু ওকে 2 বছর না, ধরেন প্রায় 3 বছর হয়ে গেছে, তারপরও দিছি, যে জানতাম যে ওই সময় উনি আসলে অসুস্থ হয়ে পড়ছে, বাট নানান সমস্যার কারণে করতে পারে নাই, বাট আমরা দুই না, বছর এটা হয়, পর্যন্ত এটা হচ্ছে ধরে নেন না না রেগুলার লাইফে এরকম ঝামেলা হয়। আর আমার আরেকটা রেগুলার কোয়েরি লাইফে। আছে, জি আরেকটা বলেন ভাই। কোয়েরি হচ্ছে, আমি আপনাদের এই ফেসবুকে একটা পোস্ট ছিল, এটা হচ্ছে গত বছরের 2025-এর নভেম্বরে একটা কোর্স ছিল মেইলের উপরে, ওটার আপনারা চার্জ নিচ্ছেন 5,000, এইটা আপনারা কেন 8,000 করলেন? আর ওই ব্যাচে যে কেউ একজন কোর্স করছে ওই মডিউল আর এই মডিউলের মধ্যে পার্থক্য কি, বা ওই সময় যে কোর্সটা করছিল ও এখন এইখানে সেবা পাবে কিনা, বা ওই কোর্স যদি এখন অ্যাপ্লিকেবল না থাকে তাহলে ও কি করে করবে? না, ওইটা আলাদা কোর্স ছিল ভাই, ওইটা কিন্তু লিনাক্স এন্টারপ্রাইজ ছিল, নট মেইল সার্ভার। ওই এন্টারপ্রাইজের একটা পার্ট ছিল হচ্ছে মেইল। ওইখানে কিন্তু জিমনা নাই, ওখানে কিন্তু শুধু পোস্ট ফিক্স। আপনি যদি দেখেন, ইভেন আমাদের আমি ওইটাই ওয়েবসাইটে যান, বলছি, তো ওই ওইটা কোর্সটাকে তো আপনারা আলাদা। কন্টিনিউ করবেন আগামীতে? হ্যাঁ হ্যাঁ, ওইটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ওইটা আমাদের আমি বছরে এটাই তিনটা বলছি যে চারটা কোর্স কোর্সে হবে যদি ফ্যাসিলিটিস না থাকে তাহলে এই যে 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 যারা ইউজ মানে আমাদের। করছি আমরা। আপনি যদি ফেসবুক, মানে আপনার এখন তো দুনিয়ায় লুকানোর জায়গা নাই, আপনি ফেসবুকে দেখেন, আমাদের ধরেন সিসিএন এ বছরে প্রায় 8টা কোর্স হয়। আপনি যদি ফোর্টিনেট দেখেন, আমাদের আজকে ফোর্টিনেটের একটা ব্যাচের থার্ড ক্লাস। ফোর্টিনেট আমরা প্রতি 2 মাস পর পর শুরু করি। তারপর ধরেন এক্সচেঞ্জ, ধরেন যেটা মাইক্রোসফটের কোর্স, বাংলাদেশে আপনি কেউ এক্সচেঞ্জ করায় না, সেই কোর্স আমরা বছরে 2-3 বার অফার করব। জিমরা, এখন দেখেন জিমরা তো আর সিশনের মতো বছরে 8 বার অফার করা যাবে না, বছরে হয়তো বা 2 বার বা 3 বার অফার করব। কারণ কি, দেখা যাবে যে আমি ওইভাবে স্টুডেন্ট পাবো না, বাট আপনি কোর্স রিপিট হবেই ভাই আমাদের এইখানে। এমন না যে আপনি রিপিট করার কোনো অপরচুনিটি পাবেন না, কোর্স রিপিট হবেই। কারণ আচ্ছা, আমাদের আমার দেখা যায় কি, লাস্ট একটা পাইপলাইন কোয়েরি স্টুডেন্ট ছিল। থাকেই। জি জি ভাই, শিওর। আচ্ছা, লাস্ট কোয়েরি ছিল, আমি এখন পর্যন্ত লিনাক্স নিয়ে খুব ভালো যাই না, বা আমি একবার প্রাইমারি স্টেজে, অথবা আপনি জিমরা নিয়ে আমি ধরে নেন একবারে মেধা শূন্য, হ্যাঁ, জিরো বলতে পারেন আমাকে, জি আমি নিজেকে জিরো বলতে পারি। এখন আমি বলছিলাম একজন শরীফ ভাই শরীফ নামে একজন ভাই একটু আগে যে ট্রেনার ছিলেন, ওনার সাথে একটু কমিউনিকেট করেছিলেন যে কোনো একটা এই যে 8.8.15 যে প্রোগ্রামটা আছে এটা নাকি এক্সপায়ার বা আদার থিং, আমি এক্সাক্ট জানি না, আমি ওই সাপেক্ষে আমি জানতে চাচ্ছি যে ধরে নেন আমি এই জিনিসটা শিখলাম, হ্যাঁ, এই ভার্সনটা বা এটা এটা এখন থেকে কি আমি 20 বছর পর, এটা যেহেতু ওপেন সোর্স কোনো লিমিটেশন থাকার কথা না, ওই জায়গাতে আমি কিন্তু জানি না, আমি জাস্ট কোয়েরির জন্য বলছি, এখন আমি শিখলাম এখন থেকে এইটার 20 বছর অ্যান্সার স্যার পরে। দেন, এইটার অ্যান্সার স্যার দেন। স্যার যেহেতু 20 বছর ধরে মেল সার্ভার নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, আমি এটা স্যার শেখার আপনি পরে এটা এটাকে অ্যান্সার দেন। আমি আমি উইদাউট আপগ্রেডেশন বা নতুনত্ব আমি শিখতে যাচ্ছি না, আমি খুব মানে আমার ধরে নেন শেখার আগ্রহ হ্যাঁ খুব বুঝতে কম, পারছি, আমি আমরা চাচ্ছি আপনার এটা কোশ্চেনটা দিয়েই বুঝতে পারছি। আমি ঘিসে পিষে আমি 20 বছর পরে আমি চালাবো। আচ্ছা, এইটার উত্তর আমি আপনাকে স্যার দিবেন। আচ্ছা আমি একটু আপনাকে বলি, হয়তো বা আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, অথবা আপনি মাঝখানে বলছিলেন আসছেন। তা আমি এই ব্যাপারটা যখন প্রশ্ন করছিল তখনই কিন্তু আমি বলছিলাম যে আপনি এটা দিয়ে বেসিক না, এটা দিয়ে আপনি অল মানে কি 8.8.15, তার আগে কিন্তু আরো অনেকগুলো এইটের ভার্সন ছিল। তো চেঞ্জ হইতে হইতে 8.8.15 আসার পর আর কিন্তু এটাকে আর রিলিজ করতেছে না, এরপরে কিন্তু 9 আসছে। আপনি যদি 8 চালাতে পারেন আপনি 9ও চালাতে পারেন, আপনি যদি 8-এর পরে 9 চালাতে পারেন আপনি 10ও চালাতে পারবেন, 10 চালাতে পারবেন ওর পরে যে কোনো এই জিমরার। আপনি জিমরাও যদি না চালাতে চান, আপনি তো যে প্রশ্নটা করছেন, ফর এক্সাম্পল আপনি জিমরা চালাবেন না,
আপনি যখন কমান্ড লাইনগুলো জেনে যাবেন, দ্যাটস মিন আপনি যখন প্রসেসটা জেনে যাবেন, আপনি তখন বুঝতে পারবেন এই আজকে যে প্রশ্নটা আপনি করছেন, আপনি আপনি উত্তরটা পেয়ে যাবেন যে যখন আপনি পরবর্তীতে, আমি আপনাকে কি বা আপনাদেরকে কিন্তু বলছিলাম যে আমি আসলে আমার এই কোর্স কারিকুলামে মানে আমি ট্রেনিং টাইমে আমি অনেকগুলা প্ল্যাটফর্মে কাজ করছি কম্পারিজমের জন্য। আপনি হয়তোবা শুনে থাকবেন বা হয়তোবা খেয়াল করছেন, ঠিক কি না? জি। আমি কিন্তু এগুলো আপনাদেরকে বলেছি যে আসলে আপনি যে প্রশ্নটা করছেন আপনার ক্ষেত্রে 100% কারেক্ট, এবং এটাই স্বাভাবিক। আমি আজকে একটা ড্রাইভিং শিখলাম, এখন এই ড্রাইভিংটা গাড়ি যদি না থাকে তাহলে আমি ড্রাইভিং শিখে লাভ কি? এইটাই তো আপনার প্রশ্ন। তো আমি যে আমি আরেকটু একটু অ্যাড করছি। এটা প্লিজ। হচ্ছে ধরে নেন আইটি, কিন্তু আপনি বললেন যে আইটি সেক্টরটা আসলে ডেফিনেটলি হিউজ, হ্যাঁ। আর এই যে কোম্পানিগুলো এই যে ধরনের গার্মেন্ট সেক্টর বা আদার যে টেক্সটাইল বাংলাদেশে, এগুলোতেই আসলে বেশি। আদার ওরকম কোনো ইন্ডাস্ট্রি নাই যে আপনি জব করবেন। আমার জায়গা থেকে বিভিন্ন আছে, লাইক ওই ফার্মাসিউটিক্যালস আছে, আদার আছে, বিভিন্ন রকমের আছে। তো এরা 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 যারা এরা মনে করে কি যে আইটি মানে হচ্ছে ও ইউনিভার্সাল বস, ও মেইলও পারবে, ও ও নেটওয়ার্কিংও পারবে, ও ও ফটো এডিটও করে দিবে, গ্রাফিক ডিজাইনও পারবে, ও ওয়েব ডিজাইনও পারবে, এইভাবে ট্রেড করে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, বলে, হ্যাঁ শুনতেছি। তো এই আইটি সেক্টরটা হিউজ আসলে। তো মানে আমরা আমরা কোথায় সময় ইনভেস্ট করবো, আর&ডি কোথায় করব, কোথায় কোম্পানিকে আউটপুট দিব, কখন কখন কোন চ্যালেঞ্জ আসবে, এটার জন্য অনেক সময় আমরা ডিস্টার্ব থাকি মানসিকভাবে। ইটস। আমি যেটা বলছিলাম, আমি জাস্ট এইটুকু জানতে চাচ্ছি যে আমি এই ধরনের, আপনি বললেন যে ওকে ফাইন, যখন কমান্ড লাইন গুলো শিখবো তখন আমি যে কোনো জায়গায় এক্সপ্লেন করতে পারবো, হোক নয়, হোক 12-তে, হোক পরবর্তী 20-এ। আমি জাস্ট এইটুকু বলছি যে ধরে নেন আপনি যা বলছেন আমি বুঝতে পারছি, বাট আমি আসলে ধরে নেন একটু অলসতার জন্য বলতেছি। আমি এটা শিখলাম, আমি এর মধ্যে। হ্যালো। উনি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, আমার কথা শোনা যাচ্ছে না। পরবর্তী কেউ কোশ্চেন করলে করতে পারেন। উনি মনে হয় উনি আসলে ওনার। ভাইয়া, আমি সোহেল বলছিলাম। শকত জামিল সোহেল। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। সেখানে উইন্ডোজ সার্ভার নিয়ে মোটামুটি কাজ করা হয় আর কি। মেল সার্ভার এক্সচেঞ্জ অথবা উইন্ডোজ সার্ভার। এখন এইটা যেহেতু লিনাক্স বেসড মেল বক্স বা মেল সার্ভার, আমি তো লিনাক্সের মোটা কিছু জানি না বলতে পারেন। এখন এটা কি আমার জন্য উপযুক্ত, যে এখানে কি আমি সার্ভাইভ করতে পারবো, নাকি আমাকে লিনাক্স শিখে তারপর এখানে আসতে হবে? আচ্ছা, এখন আপনি কি লিনাক্স মানে, আমি কিন্তু শুরুতেই আপনাদের রিকমেন্ডেড কিছু মেসেজ শেয়ার করেছিলাম যে আসলে যেমন আপনি যেমন উইন্ডোজ সার্ভার ইউজ করতেছেন বা অ্যাক্সেস অ্যাক্সেস কত ইউজ করতেছেন? 19। 19। তো আপনি দেখেন এই এই আপনি নিজেও জানেন যে আপনি কিন্তু মিনিমাম একটু নলেজ নেওয়ার পর মানে মেল আসে কিভাবে, মেল যায় কিভাবে, মেল ফরওয়ার্ড করা লাগে কিভাবে, কিংবা একটা সেন্ড মেল হিডেন অটো হিডেন করেন কিভাবে, এটা তো আপনি মোটামুটি শুরুতেই কিন্তু জানতেন না, ঠিক কি না? ভাই, আমার কথা সেটা নাই, ওগুলা হলো গ্রাফিক্যাল গুই আমি মডিউল আমি চলে। আসতেছি আপনার ওই কথার উত্তরে আসতেছি। তো জি। ওইটা 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 আপনি কিন্তু প্রথমে জানতেন না, তো আস্তে আস্তে শিখতে হয়েছে। তো এখন আপনি যখন এই লিনাক্সের এই মেল সার্ভিস বা মেল সার্ভিস ভুলে যান, লিনাক্স আপনাকে কিন্তু কিছু না মোটামুটি মানে মানে মেল সার্ভারটা কিন্তু অ্যাডভান্স লেভেলের, এটা কিন্তু প্রাথমিক লেভেলের না। কারণ এই প্রাথমিক লেভেলের জন্য নেটওয়ার্কিং, ফায়ারওয়াল, কিছু কিছু সার্ভিস আপনাকে ইমপ্লিমেন্ট করে ওটা চালাতে হচ্ছে বা হয়। কিন্তু যখন আপনি জিমরা বা মেল সার্ভার যাবেন তখন আপনাকে এই কমান্ড লাইনের অনেক মেসেজ জানতে হবে, যেগুলো আসলে জিমরার ওয়েব কন্টেন্টে ও হয়, আবার অনেক এগুলো হয় না। আপনি কিন্তু দেখেন এই ওপেন সোর্স বা পেড পেড ভার্সন যেটা ইউজ করেন, আপনাকে কিন্তু মিনিমাম কমান্ড লাইন জানতে হবে ভাইয়া। মিনিমাম, আমি বলি না যে আজকেই আপনি সুপার ডুপার এক্সপার্ট হয়ে যাবেন বা হবে হয়ে হয়ে যাওয়া উচিত। আপনাকে কমান্ড জানতেই হবে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। থ্যাংক ইউ।
তবে ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি, যেহেতু আপনি এক্সচেঞ্জে কাজ করছেন, মেইলের সম্বন্ধে আইডিয়া আছে, দেখা যাবে ছোট ছোট অনেক কমান্ড আপনার নখদর্পণে চলে আসবে। এক্সচেঞ্জে সবকিছু গ্রাফিক্যাল, তো দেখা যাবে যে ছোট ছোট ধরেন মেইলের কনসেপ্ট আপনার ক্লিয়ার, তো দেখা যাবে যে আপনি যদি আইটিতে কাজও করতেছেন, দেখা যাবে যে ছোট ছোট কমান্ড। আর এখন তো সুবিধা হচ্ছে চ্যাট জিপিটি, গুগল এত অ্যাডভান্স যে এই জিনিসগুলো আপনি লিখলে আপনার মুখস্থ রাখার দরকার নাই। যেমন আপনি একটা মেইল বক্সে একটা স্ক্রিপ্ট তৈরি করতেছেন, এখানে এইটা এভাবে করা লাগবে, আপনি তো মেইন কনসেপ্ট ক্লিয়ার যেহেতু আপনি এক্সচেঞ্জে কাজ করছেন। ইউজার কিভাবে করে, পারমিশন টারমিশন, এগুলো আপনার খুব ইজিলি পারবেন, এগুলোর জন্য আপনার অত ওয়ারিড হওয়ার কিছু নাই। সাইফুল ইসলাম বলছিলাম, আমার আসলে কুইট হয়ে গেছে জি জি, আপনি ব্যাকগ্রাউন্ড। মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম ওই আমি আমার প্রশ্নে আসলাম একবারে সিম্পল, আমি আর কথা বাড়াবো না। এটা হচ্ছে আমি এই জিনিসটা শিখলাম, আমি এর থেকে আর ওই যে মানে এর বর্ধিত করব বা সংযোজন করব এরকম আর কিছু করতে চাচ্ছি না। আমি সেম ভার্সনটা আমি এখন থেকে 20 বছর পরে ইউজ করব। আমি আর নতুনত্ব কিছুই আনবো না। এটা কি পসিবল? হ্যাঁ, এটা পসিবল। এখন আপনি চিন্তা করেন, আপনার কথা সঠিক যে পসিবল কিনা। যদি আপনার হার্ডওয়্যার কোনো ক্র্যাশ না করে, ডাটাবেস যদি কোনো সমস্যা না হয়, আপনি স্যার আমি আহ, এটা বলছি না, আমি এটা বলছি না যে আমি এই ইনস্টলেশনটাই কন্টিনিউ করবো, আমি এটা না। এটা এটা ক্রাশ করতে পারে, আমি আবার করলাম 1 বছর পর, আবার 2 বছর পর ক্রাশ করলাম, আবার 3 বছর করলাম। আমি বলছি যে আমি এই এই যে ইনস্টলেশনটা, এই প্রসেসটা আমি 18 বছর পর নতুন একটা সার্ভারে আচ্ছা ইনস্টল আচ্ছা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আরেকটা জিনিস একটু আপনার যে জিনিসটা শেয়ার করি। আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন, ফর এক্সাম্পল আপনি ধরেন একটা সার্ভার রান করছেন, মানে আপনি মানে আপনি যে মেসেজটা শেয়ার করতে চাচ্ছেন সম্ভবত এরকম, যে আপনি 8 না ধর 9ই করলেন, ধরে নেন 8.8.15 বন্ধ হয়ে গেল। আপনি তো এটা নিয়ে ধরেন চিন্তা করে আপনি 9ই করছেন। আর 9 যে করলেন, 9 এর পর কিন্তু অলরেডি 10 অলরেডি এই পাবলিশড হয়ে গেছে। এখন দেখা গেল নাই, আপনি যখন সেট আপ করবেন, এটা কিন্তু অনেকটা, আমি জানি না আপনি কোনো মেল সার্ভার ইমপ্লিমেন্ট করছেন কিনা। তো সেই ক্ষেত্রে আপনি ধরেন যেরকম এই মেল, উইন্ডোজের মেল সার্ভার কিংবা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ওএস, আপনার কাছে যদি এখন এই মনে চায়, আপনি কিন্তু ইচ্ছা করলে এক্সপিটা ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না, পারবেন কি সাইফুল সাহেব? মানে আমি এই মুহূর্তে কোনো একটা পিসিতে এক্সপি দিতে পারবো কিনা, অথবা উইন্ডোজ 5 বা 7 দিতে পারবো কিনা, তাই বলছেন? জি জি এক্স্যাক্টলি। জি, আপনার প্রশ্নের অ্যান্সার কিন্তু এরকমই যে আমি আজ থেকে 50 বছর পরে আমি এটা ডিপ্লয়মেন্ট করব, আপনি 50 বছর পর বাঁচে থাকবেন কিনা এটা নিশ্চয়তা আপনি সামনে দেবেন। আর আপনি ওই না যে স্যার যেটা বললো যে আপনি এখন কি এক্সপি ইনস্টলেশন দিতে পারবেন, হ্যাঁ দিতে পারবেন, বাট আসলে সেটা আপনার প্রপার ওয়েতে কাজ করবে না। কারেক্ট, কারণটা বুঝতে কারণ পারছেন? ওকে, কারণ কেন কাজ করবে আপনি না? কেন পঞ্চাশ কাজ বছর করবে না পরে কি এটা কি করবেন আপনি এটার জানেন কিনা? নিশ্চয়তা এখন দেওয়া যাবে না। না ঠিক না, আছে, এটা এটাও আমি আসলে বাদ, ভ্যালিড কিন্তু কোনো কিন্তু কোশ্চিন না। না না, ইটস ওকে। তারপরে যেহেতু উনি মানে অলসতার জন্য যেহেতু প্রশ্নটা করছে, বললো যে অলসতার জন্য আমি চাচ্ছি না, কিন্তু আমি অলসতার জন্য বলিনি, আমি বলতেছি আমাদের যে রিকোয়ারমেন্ট আসে ম্যানেজমেন্ট থেকে, জি, ওটা করতে করতে ডেইলি রুটিন করতে করতেই যে আমরা আর&ডি করবো এই সময় পাই না। আচ্ছা ইটস ওকে, ওকে ওকে। সেই ক্ষেত্রে আমি যেটা আপনাকে বলতেছিলাম, সেই ক্ষেত্রে আপনি যেটা মানে মূল মেসেজটা হচ্ছে, যেমন এক্সপির জন্য আপনি ওএসটা আপনার একটা কি বলে টুলস আপনার কাছে থেকে যায়, কিন্তু জিমরা কিংবা আমরা এই যে মেল সার্ভারগুলো ইউজ করি, এক্সচেঞ্জেরটাও কিন্তু একটা এই মানে ফাইল আপনার কাছে থাকে। কিন্তু এই জিমরা কিংবা যে আমরা যে লিনাক্স প্ল্যাটফর্মে মেল সার্ভিসগুলো চালাই, মেল এজেন্টগুলো, এগুলো কিন্তু ওদের সার্ভারতে সিঙ্ক করে ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে সাইফুল সাহেব, আমার কথা কি শুনতে তাহলে পাচ্ছেন কিনা? আমাকে আমার আমি সার্ভারে যেহেতু ওদের সার্ভার সিঙ্ক করে, তার মানে আমাকে সময়ের সাথে আপডেট হতে হবে যদি ওদের সার্ভিসের রিকোয়ারমেন্ট এক্স্যাক্টলি। অনুযায়ী। আমি এই জন্য আপনার লাস্ট মেসেজটা এতক্ষণ বলি নাই, এটা যদি প্রথমে বলে দিতাম তাহলে হয়তো ভাবতেন যে আমার ওকে ঠিক আসলে, আছে, আমি এটাই জানতে চাচ্ছিলাম। আমি এটাই জানতে চাচ্ছিলাম। কারণ হচ্ছে আমি এটা আসলে বুঝতে আপনি পেরেছি, হয়তো আমি খেয়াল বুঝতে করেন পেরেছি, নাই। আমি এটাই জানতে আমি চাচ্ছিলাম। একটু ঠিক আছে আরেকটা আমাকে। মেসেজ বলি, তাহলে আপনি ভুলে যাবেন। আমি বলছিলাম যে এক ভদ্রলোক 8.8.10 15 থেকে 10-এ আপগ্রেড করছিল, এখন মাইগ্রেট করে এখন আর সে, সরি ডিগ্রেড করে এখন সে আর 8.8-এ আসতে পারতেছে না। কারণ 10টাকে এখন ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। ইমপ্লিমেন্ট করতে পারলে আমরা কিন্তু আর আর&ডির দরকার ছিল না। ঠিক আছে সাইমন সাহেব? আর জি আমি বুঝতে পেরেছি, ওয়ান কাইন্ড অফ এই যে উইন্ডোজ যেরকম ওদের 10 এর মধ্যে সাপোর্ট এন্ড সার্ভিস অফ করছে,
এখন 11 গেলে স্টার্ট হবে সামথিং লাইক ওরকমই ওরকমই আমি যখন জিমরা ইউজ আচ্ছা, করব এই ওদের ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস সাইফুল সাহেব, আপনার প্রশ্ন ঠিক আছে, হয়তো বা যে যেভাবেই ভাবুক, কিন্তু মানে আপনি আরেকটা জিনিস কি, যত প্রশ্ন ততই কিন্তু এখানে কিছু না কিছু কোয়ারি আছে, তা নাহলে কিউরিসিটি কোয়ারি থাকেই। তো এখন ফ্যাক্টর হচ্ছে, আপনি খেয়াল করেন, আমরা বাংলাদেশ, আপনি যে প্রেক্ষাপটটা বললেন, আপনার ম্যানেজমেন্ট লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করুক আইটিতে, তাহলে আপনার এগুলো লাগবে না, রেট করে রাখেন, আপনি ব্যাকআপ করে রাখেন, একটা নষ্ট হয়ে যাবে আরেকটা চালাবেন, ওটা তো ম্যানেজমেন্ট দিবে না, দিবে? আমি কস্টিং আমি দিবে? আমি না আমি আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি আসলে। এখন যদি কথা বলে অনেক ইয়ে হয়ে যাবে। এটা আমি চাচ্ছি আমার জি নিজের জন্য, হ্যাঁ। আমি যখন কোনো একটা কোম্পানিকে প্রপোজাল দিব যে তুমি ইয়াতে যাইও না, এই 365-এ তোমার যাওয়া লাগবে না, আমি তোমার ওখানে মানি সেভ করতেছি, তখন আমার ইনক্রিমেন্ট আসবে। আমার চিন্তা ভাবনা ওখান থেকে। না ঠিক আছে, জি জি 365 সেই চাইতে আপনি, আর 365 আপনি মানে, ইটস ওকে, আপনারা যদি আরো ফার্দার এগুলো নিয়ে কথা বলি, দেখবেন আর অনেক কিছু বের আমরা হয়ে আসবে। আবার ডিসকাস করবো না আর কি ক্লাসে। আচ্ছা, এরপরে ওকে অন্য ঠিক আছে, একজন ওইটাই কোশ্চেন করতে ওইটাই মানে চাচ্ছিলেন। আমি ওকে পাই, আমি বুঝতে পারলাম যে আমার জি, হ্যাঁ, আরেকজন কোশ্চেন করতে চাচ্ছিলেন, হ্যান্ড রেজ করছিলেন। জি ভাই, আপনাদের কোশ্চেন গুলা করেন। আচ্ছা, আমি রাজীব বলছিলাম, আপনাদের পুরো কোর্সের ভিতরে কি মাল্টি সার্ভারের কোনো ডিজাইন থাকবে কিনা ডেমো? মাল্টি সার্ভার? মাল্টি সার্ভার ডিপ্লয়মেন্ট। হ্যাঁ, এটা তো স্যার, স্যার আপনি বলেন। আমি আমি আপনাকে মানে মডিউল সম্ভবত এটা 7 কিংবা 8-এ, কিন্তু আমি প্রথমেই বলছি যে আপনি ইচ্ছা করলে, আপনি যদি 3টা 4টা 5টা ডোমেনও থাকে, এগুলো একটা সার্ভারেই ডেপ্লয় করতে পারবেন, ঠিক আছে? আমি একটা সার্ভারের কথা বলিনি, মাল্টি সার্ভার মানে মাল্টি সার্ভিস আর কি, এক একটা সার্ভিস এক এক সার্ভারে। যেটা জেনারেল মাল্টি সার্ভার যে সলিউশন গুলো আছে সেটার জন্য এরকম কোনো মোড ডিজাইন করছেন কিনা? আসলে আপনার কথা কেটে কেটে যাচ্ছে। হ্যালো? হ্যাঁ, মানে শুনতে উনি পাচ্ছেন? মাল্টি সার্ভিস আর কি, মাল্টি সার্ভিস একই সাথে চাচ্ছে আর কি, মাল্টি সার্ভারের। জি, জিঙ্গার না, তো এই মাল্টি সার্ভার মডিউলে, ডিপ্লয়মেন্ট আছে। হ্যাঁ, এটা যদি আপনি করতে চান, সেটা আমরা করতে পারবো বা করা যাবে, হ্যাঁ। শেখানো হবে ভাইয়া মাল্টি সার্ভার, কয়েকটা সার্ভার মাইগ্রেশন, ঠিক আছে, কয়েকটা মেইল আপনার মাইগ্রেশন, এগুলো সবই দেখানো হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে। জি, পরবর্তী যে কোশ্চেন করতে চাচ্ছিলেন কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, মডিউলে দেখানো হয়েছে যে পোস্ট ফিক্স মেল সার্ভার আর জিব্রা মেল সার্ভার দুইটাই কি দেখানো হচ্ছে? জি, দুইটাই দেখানো হবে, ইনশাল্লাহ দুইটাই দেখানো হবে। আচ্ছা, দুইটাই দেখানো হবে। এই দুইটার মধ্যে কোনটা বেটার? আমরা কি দুইটা আর নিয়ে এক এট এ টাইমে কি দুই সার্ভার নিয়ে কাজ করব, নাকি যে কোনো একটাতে কাজ করব যখন আমরা আমরা আসলে কোনো আমরা আসলে অর্গানাইজেশন কাজ করব? আমরা আসলে জিমরা নিয়েই মূল, আসলে দেখেন, আমি আসলে শুরুতেই কিন্তু মডিউল, বা আমরা আসলে জিমরা নিয়ে এটা, মানে আমাদের মূল গোল থাকবে জিমরা। ওটা আসলে কম্পারিজমের জন্য কিন্তু আপনাদেরকে পোস্টফিক্সের কিছু সার্ভিস দেখানো হবে। আর জিমরারও কিন্তু আসলে ব্যাকএন্ডে পোস্টফিক্সই কাজ করে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আপনি বলছেন, আপনি ইয়ে, আপনার তো, আপনি প্রায় 20 বছর প্লাস কাজ করেছেন মেল সার্ভার নিয়ে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি তো অনেক প্ল্যাটফর্মে কাজ করছেন, তো আমি জানতে চাচ্ছি যে অনেক ওয়েব মেল আছে, জিমরা, কার্বনীয়, জোহো, এই টাইপের অনেক, পোস্টফিক্স, কসমো, আরো অনেক মেল সার্ভার আছে। তো এত প্ল্যাটফর্মের মধ্যে কোনটা বেটার, মোটামুটি স্টেবল? আসলে স্টেবল, আপনি যেটা নিয়ে স্টেবল বলতেছেন, মূল ঘটনা হচ্ছে জিমরার যে সার্ভিস বা এই ইটা ওপেন সোর্স, এটাই কিন্তু আমাদের এই জন্যই কিন্তু আমরা এই জিমরাটাকে ইউজ করি, বা মানে ইউজিংটা বেশি করি। তাছাড়া আপনি যেগুলো বলতেছেন ওইগুলোও
যার যার ক্ষেত্রে কিছু ডিফারেন্সই থাকে, ঠিক আছে। কিন্তু জিমরাটাতে আপনি অনেক কাস্টমাইজ করতে পারেন আপনার মনের মতো করে, সেটা কিন্তু আমি এই মোটামুটি শুরু থেকেই বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা এটা কি প্রথম বেস মেল সার্ভার কোর্সে এটা? জি, জিমরার প্রথম ব্যাচ। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। জি ভাই, আপনাদের আপনাদের আরো কোনো আপনাদের কোশ্চেন? এই কোর্সের একটা পার্টে যে 2 ইয়ার রিপিট যে ফেসিলিটিটা, এটা ভালো লাগছে। দেখা গেছে কোর্স রানিং অবস্থায় নর্মালি তো 3 মাস বা 4 মাস থাকে, তো অনেক কিছু মিস থাকে, বা 6 মাস পরে বা 1 বছর পরে আবার লাইভ ক্লাস করার যে সুযোগটা, ওইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে। থ্যাংক ইউ ভাই। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে করেন আপনারা। আমি সাইফুল ইসলাম বলছিলাম, আমার একটা ছোট্ট কোয়েরি ছিল। এটা হচ্ছে আমি ওকে লাস্ট 2023 সালে একটা মেইল সার্ভিস চালাইছিলাম। এটা হচ্ছে এন্টারপ্রাইজ মেইল। তো এটা হচ্ছে আপনার, আমরা যাদের কাছ থেকে মেইল সার্ভিসটা নিয়েছিলাম, ওনারা মানে আমাদের যাদের কাছ থেকে মেইল ভেন্ডর নেয়া, মেইল ভেন্ডর আলাদা আর ইন্টারনেট আলাদা, হ্যাঁ। তো মেইল সার্ভিসটা অ্যাক্টিভ করার জন্য আইএসপি ওলাদেরকে আমাদেরকে ওই যে ছিল, ডোমেইনের ছিল মেইলের, ওইটা প্রেফার দিতে হয়েছে আইএসপি কে, শুনতে পাচ্ছেন? তো আইএসপি জি দেরকে আমাদেরকে ফুল ব্লক ধরে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ভাইয়া, এখন বিষয়টা হচ্ছে এই সিনারিও বেস কোশ্চেন তো আসলে সেমিনারে নেওয়া আমি মুশকিল। আমি একবার ছোট্ট আপনি করে দিচ্ছি এটা বোঝানোর জন্য আর কি। হচ্ছে আমি এমএস রেকর্ডটা আসলে মেনশন করতে যাচ্ছি। আমরা যখন কোনো একটা মেইল, যে এমএস রেকর্ডে যখন হয়, এটা হচ্ছে ট্রানজ্যাকশন হয়, তখন ওই যে স্পাম ব্লক খায় আইপি। তো আমি যখন একটা ডিএইচসিপি সার্ভার করে দেই, যখন একটা ব্লক দেই, তখন কি হয়, ওই লেস টাইম ধরে ধরে আইপি গুলো চেঞ্জ হয় সিকোয়েন্স অনুযায়ী। তখন যদি কোনো একটা স্পাম আইপি খায়ও, তখন এমএস রেকর্ড ওটা কি করে, খাইলো, আইপি চেঞ্জ হয়ে যায়। আবার যখন আর নতুন নতুন আইপি আসতেছে, ওই ব্লক স্পাম খাইলে বা ব্লক খাইলেও তখন ওই মেল সার্ভারটা স্পাম হিসেবে ট্রিট করে না, যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন আইপি থাকে। তো ওই বিভিন্ন জায়গায় আমি দেখছি যে এই যে আপনার এই যে এই জিমরা শেখাচ্ছে, তখন ওরা ওদের সাথে ডিএইচসিপি সার্ভারটা ইনক্লুডেড রাখে। তা আমাদের এখানে এটা নাই। এটা কি আমরা মাইক্রোটিক থেকে দিব, নাকি এটা সাথে ওই লিনাক্স থেকে শিখলেই সুবিধা হয়? এটা জাস্ট জানতে চাচ্ছি আমি, এটা আমার কোয়েরি ছিল। স্যার, এটা অ্যান্সার আপনি দেন। আচ্ছা, আপনি যে কথাটা বলতেছিলেন সেটা হচ্ছে আইপি আপনার মাঝে মধ্যে কি ব্ল্যাক লিস্টেড হয়ে যাচ্ছিল, এই তো এমএক্স এর, সাইবুল জি সাহেব। স্যার, আমি যদি আমার ডোমেইনের যে আইপিটা আছে, রিয়েল আইপি বা অথবা লোকাল আইপি যেটাই আমি ধরি, হুম এটা হুম। যদি ফিক্স থাকে, তখন ধরেন কোনো জায়গায় আমার মেলটা স্প্যাম হিসেবে ট্রিট করলো, একাধিক মেল দেওয়ার জন্য যে কোনো ইউজার ধরে নেন আলতু ফালতু মেল দিল বিভিন্ন জায়গায়। তো ইটস এটা ওকে। ধরে এখন নেন এখন তার আগে আপনি আমাকে একটা ইনফরমেশন বলবেন, যেহেতু আপনি প্রশ্নটা করলেন সেক্ষেত্রে আপনার যে আইএসপি, আপনার মেল মেল সাপোজ মনে করেন আপনার মেল সার্ভার, না সাপোজ না, আপনি বলেন আপনার কি মেল সার্ভারটাকে লোকাল প্রেমিসেসে নাকি আইএসপি তে? না, এটা আমি আমার এইটা আমার আসলে ধারণা ছিল না, বা আমার, না আমি না, বললাম যে সমস্যা নাই, বর্তমানে কিভাবে আছে, মানে আপনি যেহেতু কোশ্চেন এটা করছেন। আমি এখন ওখানে নাই। এটা বিষয়টা হচ্ছে কি, আমরা যে আইএসপি থেকে নেট নিতাম, ওদের কাছ থেকে আমাদের একটা ওয়েব মেল নেওয়া ছিল। তো ওদের ওয়েব মেইলে আমাদের একটা বায়ার ছিল, আমি স্পেসিফিক নামও বলছি, আচ্ছা, আপনি ট্রাইটন। একটু কাজ করেন সাইফুল সাহেব, আপনার সমস্যাটা আপনি একটু কাইন্ডলি আমাকে আপনার পার্সোনালি সমস্যাটা বললেন। ইন ডিটেল শুনতে হবে, তো আপনি একটু, হ্যাঁ, কারণ আপনি আমাকে স্যারের পার্সোনালি নাম্বারে বললেন, কারণ পার্সোনালি আমি নক আপনাকে, দিয়েন, স্যার হ্যাঁ, আপনাকে ওয়ান টু আমি ওয়ান বুঝাই আপনাকে, দিবেন। আমি ইনশাল্লাহ পরবর্তীতে আমি শেয়ার করবো। আমি এই জন্য বলতেছি কি, কারণ আপনার যে প্রবলেমটা সেটা আমাকে আরো ইন ডিটেলস বুঝতে হবে, কারণ আপনার আইপি, কারণ ভাইয়া কিছু ডোন্ট মাইন্ড, আমি আসলে প্রায় 22-23 বছর ধরে যেহেতু মেল সার্ভার নিয়ে কাজ করতেছি, তো আইপি আমার লাইফে মনে করেন মানে জিমরা নিয়েও কাজ করতেছি 7-8 বছর। আইপি হয়তো বা ব্ল্যাক লিস্টেড হয়েছে না তা বলবো না, কিন্তু খুব রিয়ার। তা যাই হোক, কি হয়েছে না হয়েছে সেটা না, আপনি আমাকে পার্সোনালি ফোন দিন, আগে আমি বুঝি যে আসলে প্রবলেমটা কি আপনার। আসলে কি সলভটা ভেরি ইজি ছিল নাকি একটু খুব মানে ক্রিটিক্যাল করে রাখছে, এটা আমার একটু জানা দরকার। ঠিক আছে সাইফুল সাহেব?
ওকে, ঠিক আছে। জি ভাই, পরবর্তী যার কোশ্চেন আছে কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি ভাই। জি, আমার নাম সাকলাইন, আমি একটা লোকাল কোম্পানিতে আছি, কনস্ট্রাকশন কোম্পানিতে। তো আমি এখানে জিমটা চালাচ্ছি অনেক বছর ধরে। চালাচ্ছি বলতে আমার জিমটা ম্যানেজ করে মেনলি আইএসপি। এখন দেখা যায় যে জিমটাতে প্রতিনিয়তই স্প্যামিং এর ঘটনা ঘটে, এই প্রতি 2-3 দিন পর পরই। এবার আমি যদি এই কোর্সটা করি, আমি যদি জিমটা সম্বন্ধে জানি, তো সেক্ষেত্রে কি আইএসপি কে বাদ দিয়ে আমি নিজে কি জিমটা কি ম্যানেজ করতে পারবো? আপনি কতদিন ধরে জিমরা চালান ভাইয়া? জিমটা চালাই প্রায় 7-8 বছর ধরে। কিন্তু আমি চালাই বলতে আমি শুধুমাত্র আচ্ছা, ইন্ডাস্ট্রি ভিজিট করি। অসুবিধা নাই, আপনি শুধু এই মেসেজটা একটু দিবেন, এটা হয়তো বা আপনার পার্সোনাল কোশ্চেন বা আপনার তারপর আমি একটু জাস্ট জিজ্ঞেস করি আপনি কোন আইএসপির সাথে ইনভলভ। এটা এটা বিভিন্ন এসপির সাথে ছিলাম, অগ্নির সাথে ছিলাম, বোলোর ফরগেট সাথে ইট, আপনি ছিলাম, লাস্ট কার সাথে আছেন? এখন আছি লিঙ্কত্রির সাথে। ওকে। আমিও আপনার মতোই এই একটা, আপনি হয়তো বা আমার প্রোফাইল দেখছেন, আমিও কিন্তু আসলে কোনো আইএসপি তে না, আমিও আপনার মতো একটা প্রতিষ্ঠানেই জব করি। জি আমাকেও কিন্তু আইএসপির সাথে ইনভলভ থাকতে হয়। আপনি অগ্নি বলছেন, লিঙ্ক 3 বলছেন, এদেরকে আমার নাম বললেন দেখবেন মোটামুটি ওরা আমাকে ভালোভাবে ট্রিট করে না। কেন জানেন? এই আপনার মতো পেশেন্ট নিতে নিতে ওদেরকে মাঝে মধ্যে মানে বাপ মা তুল্য বকার মতো চলে যেতে হয়। কারণ কি, আমার মানে আসলে এখানে অনেকেই মানে আছেন, এটা আসলে আপনাদের জাস্ট জানার জন্যই বলতেছি। আইএসপির আর আগের মতো সার্ভিস নাই, ঠিক জি আছে? লুক নাই। আপনি যদি একটা সার্ভিস চান, অগ্নি বলছেন, লিঙ্ক 3 বলছেন, এদেরকে যে মানে যে কেউকে বা যে কাউকে আপনি আমার নাম বললে চিনবে, যেহেতু বিকজ অফ আমি ওদেরকে ভালোভাবে কখনোই কথা বলি নাই। কারণ আপনি যেহেতু একটা জব করেন, আপনার সার্ভিসটা পাওয়া দরকার এখন, ওরা আপনাকে সার্ভিস দিচ্ছে 3 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে, তাহলে সার্ভিস আপনার এক্স্যাক্টলি দরকার আছে? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই যে আমি চাচ্ছি সকালে এসে রেসপন্স করতে করতে 2-3 ঘন্টা ভাই চলে আমি গেলে আপনাকে অলরেডি সেই কিন্তু। জন্যই বলছি যে আপনি হ্যাঁ, যে এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি কোন আইএসপি। জি আমি কি জন্য আইএসপি বলছি, আসলে আইএসপি লেভেলটা একটু জানার জন্য। জি আর জি। আপনি যে আইএসপি গুলো বলছেন এরা কিন্তু মোটামুটি অগ্নি, লিঙ্ক 3, আমরা বা বিওএল, বোলের সাথে আমরা হ্যাঁ রাখছি বিওএল, সার্ভিস। তো এগুলো মোটামুটি সবাই কিন্তু ভালো ভালো লোক নিচ্ছে। কিন্তু আপনার তো দরকার কি, বল নাকি সার্ভিস? সার্ভিস। তো আপনি যদি সার্ভিস না পান তাহলে আমার আমার আসলে মানে আমার তো আসলে কথা শুনতে হয় কার, আপনার তো আইএসপি জি জি শুনে। জি। না না। আমার কথা ক্লিয়ার? জি তো জি, আমি আমি এই যেহেতু জন্যই আমার কোশ্চেনটা আর কি, যে আসলে আপনার সাথে আমি যদি কোর্সটা করি সেক্ষেত্রে আমি কি আসলে আমি ইন্ডিপেন্ডেন্ট আমি কাজ আমি করতে পারবো? আপনাকে এই জন্যই হয়তো মেসেজটা, আপনার মতো কিন্তু আমিও কিন্তু ভুক্তভোগী। জি শিখছিলাম কোথায়, যেখানে ঠেকছিলাম। জি এই ঠেকতে ঠেকতে মনে করেন আমাকে ওই যে একটু আগে সাইফুল সাহেব বলছিল, আমাকে এক এক হাতেই কাজ করতে হয়। মেল সার্ভার, আইপি টিসপি সার্ভার, নেটওয়ার্ক, ওয়েব সার্ভার আমাকেই কিন্তু করতে হচ্ছে। হুম, সেটাই। কিভাবে করতে হচ্ছে? আমাকে কিন্তু ওইগুলা মানে বিল্ড আপ করার জন্য নিজেকেও কিন্তু প্রতিষ্ঠা, আমি কিন্তু ওই যে বলছি যে হিউজ পরিমাণ আপনাকে হোমওয়ার্ক করতে হবে বা করা দরকার, তাহলে আপনি পারেন। ওকে, আপনি যেটা বলছেন অবশ্যই সম্ভব। আমি আপনাকে এটুকু অ্যানসার করতে পারি, যদি আপনি এই মোটামুটি আমাদের যে কারিকুলাম আছে প্লাস রেগুলার প্র্যাকটিস করেন, জি, আমি বিলিভ ইউ যে আপনি এটা পারবেন। আই বিলিভ ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। বাকিটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। কারণ কিসের জন্য, আমি কোর্সের শুরুতেও কিন্তু আপনাকে বলছি, হয়তো সাকলান সাহেব আপনি শুরু থেকে ছিলেন কিনা, হুম। আমাদের এই কোর্সে যারা করায়, এই জি ইমরান ভাই জানে, কারণ আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলি, আমি আসলে কোর্স আপনাদেরকে দিয়েই শুরু, আমি এতক্ষণ বলি নাই। আমি জি আসলে কোর্স করাই না, এই বা না, আমি আসলে ট্রেনার ছিলাম না। কিন্তু এখন আমার কেন জানি মনে হচ্ছে যে আমি যতটুকু জানি এরকম জিনিসটা XYZ কে যদি শেয়ার করি, 5টা 7টা 10টা 100 লোক যদি জানে, তাহলে তো অন্তত এই যে বাংলাদেশ, আমি যেরকম ভুক্তভোগী, আপনি তো জানেন যে আমাদের মতোই সিনিয়র বা আপনাদের মতোই সিনিয়র বা আপনাদের মতো লোক এটা আইএসপি চালায়, তাদের কাছে সার্ভিস না পান, জি তাহলে আপনি কার সাথে গিয়ে গিয়ে কথা বলবেন বলেন প্লিজ? জি জি। আপনার তো আর কোনো প্ল্যাটফর্ম নাই। আপনার ম্যানেজমেন্টকে আপনি কোনো হেল্প করতে পারবে এই টেকনোলজিক্যাল? না, সেটা তো সম্ভব না, ম্যানেজমেন্ট তো এটা নিয়ে আমাদের তো খুব প্রেশার দেয় প্রতিদিনই যে এটা করতে এক্স্যাক্টলি, হবে। আমি এটাই বলতেছি। আর আপনি এখন যেভাবে যে মেইলের প্রাইস যেভাবে বাড়ছে, ওয়ার্ক স্পেস এবং 365 এর, এখন তো বাজেটেরও সমস্যা, এই জন্য এক্স্যাক্টলি না, একটা আমি যে- এটাও কিন্তু আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে আসলে আপনাকে বা আপনাদেরকে যখন কোর্স করবেন, আসলে ভাই দিন শেষে যে জিনিসটা হচ্ছে কি, আইটিতে আপনারা তো এখানে সবাই আইটির লোক, আইটিতে আমাদের ম্যানেজমেন্ট কেউ ইনভেস্ট করতে চায় না। তারা ভাবে যে আইটিটা আসলে আল্লাহর হস্তে চলতেছে, হুম, এরা সব
চালাইতেছে, এদের আবার কিসের খরচ? যাই হোক, সরি, অন্য ট্র্যাকের কথা বললাম। আপনি যে প্রশ্ন করছেন, আপনি যদি চেষ্টা করেন অবশ্যই সম্ভব। আর আপনাকে ইনশাআল্লাহ। ওই যে যদি আপনার সদিচ্ছা থাকে, এবং যদি মানে সেরকম মানে কঠোর ইচ্ছা থাকে, আপনি, আমি যতদূর আশা করি, আমি বা আপনারা সর্বোচ্চ 5টা 7টা ক্লাস পরেই নিজেরাই ফুল মেল চালাতে পারবেন। এটা হচ্ছে যদি আপনাদের সদিচ্ছা থাকতে হবে। ঠিক আছে, আপনি কি ওই ট্রাবল শুটিং গুলো তো শিখাবেন নাকি, কিভাবে ট্রাবল শুটিং করতে হয়? অবশ্যই। ট্রাবল শুটিং আমি তো ভাই, আপনি আবারও রিপিট করি, আমি কিন্তু শুরু থেকে বেশ কয়েকবার বলছি, আপনাকে নিজে ড্রাইভার হতে হবে। ক্লিয়ার? জি জি। অত ড্রাইভার হইতে গেলে কি মনে করেন, আপনাকে তো মোটামুটি না শেখালে আপনাকে ড্রাইভিং চালাবেন কিভাবে, চলবে কিভাবে? কোনো কিছু কনফিগার করা থেকে ট্রাবল শুট করা বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। জি ঠিক আছে, ধন্যবাদ, ইনশাল্লাহ। জি ভাই, পরবর্তী যার কোশ্চেন আছে করেন। আহ, আর কারো কোনো কোশ্চেন নেই? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সেমিনারটা শেষ করে দিব। সো সবাইকে আসলে অনেক ধন্যবাদ, কষ্ট করে জয়েন করেছেন। আমাদের ক্লাসটা হচ্ছে জাস্ট নেক্সট শনিবারেই শুরু হবে। কালকে সকালে কালকে সকালে আমাদের কোর্স কোঅর্ডিনেটর আপনাদের সাথে যোগাযোগ করবেন, প্লাস এই যে ক্লাসের রেকর্ডিং বা আদার যা আছে এগুলো প্রোভাইড করবেন। সো যারা এনরোল হতে চাচ্ছেন খুব দ্রুতই ভর্তি হয়ে যান, আমরা নেক্সট শনিবারে শুরু করব। এবং আশা করি যে আপনাদের যে চাওয়া পাওয়া, যে ফ্রুটফুলনেস, যে ট্রাভেল শুটিং বা যত যা আছে আমরা ডিসকাস করে সবাই মিলে একটা ফ্রুটফুল সেশন হবে। দেখা যাবে যে এই সেশনে 15-20 জন জয়েন করবে বা 10 জন জয়েন করবে, তারাও অনেক কিছু শেয়ার করতে পারবে, তাদের রিয়েল লাইফ ট্রাভেল শুটিং এক্সপিরিয়েন্স, তাদের দেখা যাবে যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, মাইগ্রেশনাল এক্সপিরিয়েন্স, ডে টু ডে অনেক কিছু। আপনি গ্রুপে একটা মেসেজ দিবেন, আহ দেখবেন অনেক সমাধান পেয়ে যাবেন। আর এই গ্রুপটা আমরা লাইফ টাইম রেখে দিব। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এখানে যে আমাদের কোর্স শেষ, কোর্সের পরে আপনি কোনো মানে ট্রাবল শুটিং প্রবলেম ফেস করছেন, গ্রুপে মেসেজ দিবেন, দেখবেন যে আপনাদের মেম্বাররাই অ্যান্সার দিয়ে দিচ্ছে যে এভাবে এভাবে করেন। এরপর স্যার তো থাকবেন, আমি থাকবো। সো অনেক দেখা যাবে যে একটা কমিউনিটির মতো বিল্ড আপ হয়ে যাবে। সো আশা করি আপনারা সবাই জয়েন করবেন। আমরা নেক্সট শনিবারে শুরু করবো ইনশাল্লাহ। স্যার তাহলে আপনি কিছু বলে শেষ করে দেন আজকে। ইটস ওকে। তো সবাই আজকে দীর্ঘক্ষণ আমাদের এই ওয়েবিনারের ভিতরে থাকলেন, তো হয়তোবা আমরা এইখানে অনেকগুলো বিষয় তুলে ধরেছি, হয়তোবা এর মাঝখানেও দু একটা বিষয় হয়তোবা এই মানে আমাদের এখন হয়তোবা আমাদের আসতেছে না ইনফরমেশন, হয়তোবা তখন আমরা যখন ক্লাস করব কিংবা টেকনিক্যাল কাজ করব, তখন আসলে যেটা বারবার আসলে ওই যে সাইফুল সাহেব যে কথাটা বলছি ইনস্টলেশনের চাইতে আচ্ছা ভাই, আমি আসলে একটু ট্রাবল শুট। ডিস্টার্ব করি। আমি জি জি, জি জি আমার প্লিজ। একটা কোয়েশ্চেন ছিল যারা আমরা একদম মনে করেন আমি একদম মেইন সার্ভার বিশেষ করে জিমরা সম্পর্কে কিছুই জানি না, তো আমাদেরকে কি সরাসরি এই কোর্স করা উচিত না অন্য কোনো কোর্সের ফার্স্টলি আমরা শুরু করব? আমি এটা একটু আগে ইমরান ভাই বলছে, আপনি যদি ফার্স্টলি বলতে মানে কি বলে এই ধরেন কমান্ড লাইনের কোর্সের কথা এই জাতীয় কিছু বলতে চাচ্ছেন কিনা? জি জি, মানে হচ্ছে আমরা আর কি এই লিনাক্স আগে সিএসসি, শিখে আমি আসতে হবে? আমি 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 একটু বলি, আপনি এই কোর্সের জন্য যদি এই যারা মানে মিনিমাম টাইম এই আইটিতে আছেন, আমার ধারণা আপনারা যে কেউ, আমি কিছু স্ক্রিপ্ট মানে আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দেব এই মানে কোর্সের শেষের দিকে। হয়তোবা মানে প্রথমে শুনতে খারাপ শোনা যাবে বা যে হয়তো বেশি বলা হবে। আপনারা মানে আমি একটু আগে সাকলান সাহেব যে কথাটা বলছে, আমিও কিন্তু একটা প্রতিষ্ঠানে বেশ কিছুদিন ধরেই আছি। এই আমিও থেকে থেকে অনেক কিছু শিখতে হয়েছে। একটা, যেহেতু প্রসঙ্গটা আপনি বললেন সেজন্যই বলা, একটা ইউজার ক্রিয়েট করতে আইএসপি কে আমাকে বলতে হয়েছে, ধরেন প্রায় আজকে থেকে প্রায় 20 বছর আগে বা 18 বছর আগে। তো একটা ইউজার ক্রিয়েট করতে গেলে আমাকে 2-3 দিন পার করে দিছে যে একটা জাস্ট মেইল ইউজার ক্রিয়েট করতে। বা একটা ট্রাবল শুটিং হয়েছে, ওটা লক পেতে আমাকে 2 দিন 3 দিন পার করা লাগছে।
তো আপনার লক 3 দিন পরে বা একদিন পরে পেলে তো আসলে আপনি ওইটার ফিডব্যাকটা দেওয়াটা ম্যানেজমেন্টের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে আমাদেরকে বা আমাকে এগুলো বিল্ড আপ করতে হয়েছে। তো আমি যেটা আপনার কোশ্চেনটা, আমার মনে হয় যে আপনি যদি আমাদের এখানে অ্যাডমিট হন বা ই করেন, আমি হয়তো বা আমি যারা মোটামুটিও আছেন তাদেরকেও আমি মনে হয় 4-5টা বা 5টা-7টা ক্লাস পরেই আপনারা নিজেরাই মোটামুটি বুঝতে পারবেন যে নিজেই অনেক কিছু করতে পারতেছেন। কারণ আমি বললাম তো, আমি রাগ ডাক করবো না, আমি আসলে চাইবো যে আসলে মানে আপনারা স্যাটিসফাই হন কোর্স করে। এটা হচ্ছে আমার, আমি ইমরান ইমরান ভাইকে এই কথাটা আরো 2-3 দিন আগে বলছি যে আমার কোর্সের মূল গোল যেন যেন যে কোনো যারা কোর্সটা করবে তারা যেন স্যাটিসফাই হয় কোর্সটা করে। এটা হচ্ছে আমার মূল গোল। ঠিক আছে আর তৌফিক সাহেব? আমরা তৌফিক ভাই এমন জি ভাবে জি সাজাইছি জি ভাইয়া, কোর্সটা, জি জি জি। ধরেন কেউ একদম আমি মোটামুটি আরেকটা কম্পিউটার চালাইতে কোশ্চেন পারে। করি, সেটা হচ্ছে, হ্যাঁ, মুকুল ভাই না? ইমরান ইমরান হ্যালো। বলছিলাম, তৌফিক ভাই বলেন। জি তৌফিক ভাই ইমরান বলেন। ভাই, আচ্ছা, আমরা এখন তো ধরেন আমাদের কোম্পানিতে আমরা হচ্ছে আপনার র্যাক স্পেস একটা পেইড মানে ইউজ করতেছি। তো এখন আমরা যদি মনে করেন এই জিনিসটা আমরা যদি শিখে আসতে হয় মানে ফুললি, সেক্ষেত্রে মানে একটা গাইডলাইন, যেহেতু ভাইয়া অনেকদিন ধরে এই লাইনে আছে আর কি, আমরা আমি আপনাকে নিজেরা যদি মেল সার্ভার করি সেক্ষেত্রে কি এটা আইএসপি তে করলে ভালো হবে, না আমরা আমি আমি আপনাকে নিজেদের সহজ করে দিই প্ল্যাটফর্মে? ভাই। হ্যাঁ, আপনার যদি জি জি আপনাকে আমি আসলে জানি না আসলে অন্য ট্রেনাররা কিভাবে কি মেসেজ দিছে বা দেয়। আপনার অফিসে যদি ধরেন একটা পেন্টিয়াম পিসিউ থাকে, সেটা তো আপনি ইমপ্লিমেন্টটা করতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে আপনার? আর আমি আমি শিখে না আমি না আইএসপি কেই যদি কাজ দেই তাহলে আমার শেখার লাভ কি? না, আইএসপির কথা না, কেন একটা আসতেছে? জিনিস হচ্ছে আমাদের তো ধরেন আইটি তে হিউজ ইনভেস্ট, তো সেই ক্ষেত্রে আমরা ইনভেস্ট করেই মূলত র্যাক স্পেস, আপনারা হয়তো জানেন মোটামুটি ওটা কিন্তু বাহিরের, ওটা তো কস্টিং আছে অনেক, প্রচুর কস্টিং মেলে। তো এই ক্ষেত্রে আমরা যদি নিজেরা মেল করতে পারি বা আইএসপির মাধ্যমে হোক বা আমরা নিজেরা নিজেদের যে প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মে যদি করি, সেই ক্ষেত্রে আমাদের মানে কিরকম ভাবে করলে আমাদের বেটার হবে, এটা একটা আমি সাজেশন আর কি। আমি আপনাকে শুধু এটুকুই তৌফিক সাহেব বললাম, আপনি আগে পেন্টিয়াম 4 পিসিতে ইমপ্লিমেন্ট করবেন, করার পর আপনি বুঝবেন যে এই পিসি কোথায় রাখবেন। ঠিক আছে তৌফিক সাহেব? জি জি। মানে আমার কোশ্চেনটার উত্তর কি আপনি পেয়েছেন কিনা? আর কিছু কোশ্চেন বা এই ব্যাপারে আর কিছু কোশ্চেন আছে কিনা? তৌফিক ভাই না আমি না। একটু সোজা করে দিই স্যার। তৌফিক ভাই আমি জাস্ট এক মিনিট সময় নিচ্ছি, সোজা করে দিই। ধরেন আপনি আমাদের কোর্স চলাকালীন সময়ে আপনার আইটি টিম বা আপনার আশেপাশে যারা সারাউন্ডিংস আছে না, যেটা আমি ব্যক্তিগতভাবে করি, ধরেন আমি কোনো পলিসি কখনোই হুট করে অ্যাপ্লাই করি না। আমি যেটা করি, আমার সারাউন্ডিংস, আমার অফিসের 5জন ইউজার যারা আমার ক্লোজ, তাদের নিয়ে আর&ডি করি। আমার এডির একটা পলিসি চেঞ্জ করতে গেলে আমি তাদের নিয়ে করি, যে দেখি যে সার্ভিসটা কেমন চলে। আপনি কোর্স চলাকালীন সময় আপনি 8টা 10টা বা 20টা ইউজার নিয়ে টেস্টিং করে দেখলেন, যত রকম আর&ডি করে দেখলেন, এরপর আপনি নিজেই বুঝবেন যে আমি নিজেই মাইগ্রেট করতে পারবো কিনা। আমি দেখছি এটা খুব হেল্প করে। আমি ওইভাবে টেস্ট করছি, ঠেকছি, যেহেতু টেস্ট সার্ভার অত টেনশন নাই, যত রকম আর&ডি এসে করছি, এরপর নিজে ডিপ্লয় করছি। তখন দেখছি যে জিনিসটা সোজা হয়ে যায়। বাট নিজেদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে যে আমি ডিপ্লয়মেন্ট করতে গেলে আইএসপির হেল্প লাগবে কিনা বা অমুকের হেল্প লাগবে কিনা, কিন্তু একবার করে ফেলবেন ইনশাল্লাহ দেখবেন জিনিসগুলো অত কঠিন কিছু না। এবং আপনারা যেহেতু মোটামুটি অন্য কোনো মেইল সার্ভার ইউজ করতেছেন, সো মেইলের অনেক কিছু আপনার জানা আছে, দেখা যাবে যে এমএক্স রেকর্ড টেকর্ড দেওয়া অনেক কিছু আপনার নখদর্পণেই আছে। সো টেনশনের কিছু নাই, আমরা ইনশাল্লাহ হেল্প করবো, স্যারও হেল্প করবে। জি ভাইয়া। জি ভাইয়া, আর কারো কোনো কোশ্চেন আছে? সমস্যা হ্যালো, নাই, আমাদের নেক্সট শনিবারে। জি ভাইয়া বলেন। ওয়ালাইকুম আসসালাম। এটার জন্য নির্দিষ্ট কোনো ওয়েব আছে যে এইটার মধ্যে এটা ব্যবহার করতে হবে, নাকি যে কোনো লিনাক্সের মধ্যে এটা ব্যবহার করে যায়? না, কথাটা ভেঙে গেছে, আরেকবার একটু কোশ্চেনটা করুন প্লিজ। মানে বললাম, লিনাক্স এর কোনো ভার্সন ফিক্সড ও আছে আচ্ছা। কিনা স্যার, এটা না জানতে না চাচ্ছেন। না না, এটার জন্য আপনি আসলে যেহেতু ওপেন সোর্স, আপনি লিনাক্সের এই যেটা আপনি করতে পারেন উবুন্টুতে করতে পারেন, কিংবা সেন্টোসে করতে পারেন, রকি লিনাক্সে করতে পারেন। তবে আমরা যেটা মানে বলবো যে সেই ক্ষেত্রে যেটা আমি রিয়েল লাইফে কাজ করছি সেই প্রেক্ষাপট থেকে, যে আমার মনে হয় যে আপনি রকি
লিনাক্সে করলে আপনাদের জন্য ভালো হয়। তো আপনি কেউ চাইলে উবুন্টুতেও করতে পারেন, বা যে কোনো প্ল্যাটফর্মে করতে পারবেন। এটা আসলে কোনো মানে বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? বাধ্যবাধকতা নেই, হ্যাঁ। স্যার এটা হচ্ছে আমরা তো আমাদের নিজেদের বাসায় এটা যে কোনো পিসিতে বা প্র্যাকটিস করতে হয়, এখানে জন্য তো আমার ল্যাবের আলাদা কোনো কোনো দরকার নেই, তাই না? জি, সেটাও করতে পারবেন। জি জি। কিন্তু নিজের পিসিটা অবশ্যই যেন মানে মোটামুটি আপনি মানে আপনার মতো করতে পারবেন, সেটাই আর কি। কারণ এটার জন্য কোনো পিসিরও বাধ্যবাধকতা নাই, কোনো অপারেটিং সিস্টেমের বাধ্যবাধকতা নাই। আপনি যে কোনো মানে শুধু কথা সবকিছুই ওপেন। আমি বলছি এর জন্য তো এমন রিসোর্সের দরকার নাই যে জন্য আমাকে আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে বা কি, আমি এটা বলছি জাস্ট আমি তো আমার বাসার পিসিতেই আমার লাইক আমার সেটা একটা তো আপনাকে শুরুতেই বললাম যে যে কোনো ভাবেই করতে পারবেন। একটা আপনি বললেন যে একটা পেন্টিনিয়াম পিসি কনফিগারেশন হলো এক্স্যাক্টলি, আপনার বোঝানোর সুবিধার্থে। এখন তো পেন্টিয়াম পিসির চেয়ে তার নিম্নমানের পিসি তার বলতে পারতেছি না, পারবো? মানে যে কোনো আপনার ল্যাপটপ ডেস্কটপ যে কোনো এক জায়গায় যে করলেই কোনো হবে, পিসিতে এটা তো করতে পারবেন। যে কোনো কিছু দিয়ে করতে কারণ এই পারবেন। যে এই কথাটা তৌফিক সাহেবের কথার পরিপ্রেক্ষিতে বলা, কারণ দেখা গেছে যে উনি তো বলতেছিল যে ওই বাইরে, এই জন্য আমি বলছি আপনি যে কোনো পিসিতে করতে পারবেন, অন প্রিমিসেস হোক অথবা ক্লাউডে হোক। তো ঠিক আছে ইমরান ভাই, তো সবাইকে ঠিক ধন্যবাদ। আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে হয়তো বা সবাইকে করতে পারেন। ধন্যবাদ। আশা করি সবার প্রশ্ন হয়েছে। এছাড়া আমাদের নেক্সট শনিবারে ক্লাস শুরু হবে, ক্লাসেও আমরা অনেক কোশ্চেন নিব, তো আশা করি সবাই জয়েন করবেন, ভর্তি হবেন। তো আমাদের কোশ্চেন কন্টিনিউ চলতে থাকবে, প্রতিদিন আলোচনা চলতে থাকবে, এরকম ডিসকাশন চলতে থাকবে। তো ওখানে হয়তো এত পার্টিসিপেন্ট থাকবে না, যারা এনরোল করবেন তারাই থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সবার জন্য শুভকামনা। তো আজকে আমরা সেমিনারটা শেষ করতেছি, সবাইকে ধন্যবাদ। তারপর যদি কোনো কোয়েরি থাকে, কালকে আমাদের মুকুল ভাই আছেন, ওনাকেও করতে পারবেন কোর্স রিলেটেড। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর স্যারকেও ধন্যবাদ, আসলে এত কষ্ট করে এত দীর্ঘ সময় লম্বা প্রেজেন্টেশনের জন্য। তো আমরা শেষ করছি, শুভরাত্রি। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।